السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد। আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের জন্য। সালাত এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক দার্স ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকে নতুন আরেকটি দার্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক, অনেক মোবারকবাদ যে আমরা সেই যে যাত্রা শুরু করেছিলাম, আমরা দেখতে, দেখতে আমরা আমাদের কোর্সের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর হয়তো ১ টা ২ টো ক্লাস হবে ইনশাআল্লাহ। আমাদের রমাদানের আগেই আমাদের কোর্সের সমাপ্তি ঘোষণা করা হবে। তো আলহামদুলিল্লাহ আমরা গত দার্সে কি বিষয় দেখেছিলাম? আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা গত দার্সে আ বেশ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনেছি। ইসলামে হালাল হারাম কনসেপ্ট এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতার ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘন করার ব্যাপারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বিধি নিষেধ আমাদেরকে দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমাদের সামনে রয়েছে, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এবং কোনোভাবেই যেন আমরা আল্লাহর আদেশকে সীমা লঙ্ঘন না করি, এই বিষয়টা সম্পর্কে আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আমরা গুনাহে কবিরা এবং গুনাহে সগীরা এটার পার্থক্য দেখেছিলাম। আমরা দেখেছি যে ইসলামের যে সকল বিষয় সুস্পষ্ট আ নিষেধাজ্ঞা এসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসে যে বিষয়গুলো পাই সুস্পষ্ট বিধিনিষেধ, সেগুলো ভায়োলেট করা বা সেগুলোকে অমান্য করাই হলো কবিরা গুনাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তওবা ব্যতীত কোনোভাবেই ক্ষমা করেন না। তো আমরা কিছু কবিরা গুনার লিস্ট আমরা দেখেছিলাম এবং ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহর কবিরা কিতাবুল কাবাইর নামে একটি বই রয়েছে। কবিরা গুনার বেশ কিছু সেখানে তিনি লিস্ট সেখানে তুলে ধরেছিলেন। আমরা আপনাদেরকে শীট ইনশাআল্লাহ সামনে দিয়ে দেয়া হবে। অলরেডি ৯ পর্যন্ত শীট দিয়ে দেয়া হয়েছে। আপনাদের সামনে এখান থেকে পরীক্ষা হবে হয়তো আগামী ২-৩ দিন পরে, সোমবারের পরে কোনো একটা সময় আপনাদের জন্য লিঙ্কটা উন্মুক্ত করে দেয়া হবে ইনশাআল্লাহ আমাদের ২য় পরীক্ষার জন্য। তো আমরা সেই সাথে ইসলামের গত ক্লাসে আমরা দেখেছি বিনোদন সম্পর্কে ইসলাম কি বলে, খেলাধুলার ব্যাপারে এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটা ওভারঅল ধারণা পাবার চেষ্টা করেছি এবং সবিশেষ আমরা দেখেছিলাম পাশ্চাত্য সভ্যতার সাথে আমাদের ইসলামের যে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট সুস্পষ্ট যে আমাদের আমরা দ্বন্দ্ব দেখতে পাই, এই ব্যাপারটাও কিছুটা আমরা ধারণা দেবার চেষ্টা করেছি। আপনার এই ব্যাপারে কিছু বই অবশ্যই পড়তে হবে। আমরা শেষ ক্লাসে কিছু আপনাদের অবশ্যই পাঠ করার মতন যে বইগুলো ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে আপনার যে বইগুলো পড়া দরকার আমরা এরকম একটা লিস্ট দেবার চেষ্টা করব। আসলে আমাদের এই ১ ঘন্টার একটা ক্লাসে আমরা অনেক বিষয় হয়তো আলোকপাত করার চেষ্টা করি। এটা জাস্ট আপনাদের গাইডলাইন মূলক। অর্থাৎ এই সম্পর্কে একটা ধারণা কনসেপ্ট তৈরি করবার জন্য। কিন্তু অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে ভালো করে জানার জন্য আরো বিস্তারিত ইন ডেপথ ইসলাম সম্পর্কে একদম ক্লিয়ারলি জানার জন্য আপনাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা দেখব কেরিয়ারের ব্যাপারে। ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো এই কেরিয়ার। একটু ওয়েট, আমি একটু সময় নিচ্ছি। তাহলে আমরা আজকের দার্সে ইনশাআল্লাহ মোটামুটিভাবে দেখার চেষ্টা করব ইসলামের যে হালাল হারামের বিধিবিধান, আমাদের জীবিকার ইসলামিক কেরিয়ার এ ব্যাপারে আমাদের ইসলাম কি বলে? এ ব্যাপারে অবশ্যই ইসলামের সুস্পষ্ট গাইডলাইন রয়েছে। এছাড়াও ইসলামের সামাজিকতা, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, এই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানার চেষ্টা করব। আজকে আমরা পর্দাটা আমরা কভার করতে পারব না। আমাদের মা-বোনদের পর্দা। সুতরাং এটা আমরা ক্লোজ করছি। আমরা আপনাদের মডিউলে দেখবেন আমাদের মুআমালাত এবং মুআশারাত অধ্যায়ে বেশ কিছু বিষয় রয়েছে। তো আমরা সেখান থেকে এই বিষয়গুলো কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের যেহেতু সময় অল্প সুতরাং আমরা ক্লাসগুলোকে একটু মার্জ করার চেষ্টা করছি। হয়তো অনেকগুলো মডিউল আমাদের ক্লাসগুলো আসলে এগুলোর জন্য প্রত্যেকটা টপিকেই একটা করে ক্লাস দরকার। আ এটা নিয়ে যদি বিস্তারিত আমরা জানতে চাই, তো সেই সুযোগ হয়তো আমাদের নেই। আ আমাদের কোর্সের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা দ্বীনের ব্যাপারে আপনাদের একটা ধারণা তৈরি হোক। আ এবং সেই সাথে আমাদের আরো দ্বীনি জ্ঞানার্জনের আরো আগ্রহবোধ তৈরি হোক।
এটা আমাদের মূল উদ্দেশ্য ইনশাআল্লাহ। তো আমরা শুরু করছি ইনশাআল্লাহ। ১ম এই হলো আমাদের কেরিয়ার। আসলে কেরিয়ার বলতে আমরা কি বুঝি? প্রিয় দিনী ভাই-বোন, আ এখনকার এই সময়টাতে এসে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের এই শব্দটা অনেকটাই আমাদের পরিচিত। এবং আপনি, আমি সবাই কমবেশি সবাই আমরা কিছু হলেই আমরা চিন্তা করি আমার কেরিয়ার কি? আমার ফিউচার কি? আমাদের ভবিষ্যৎ কি? এবং আমাদের একাডেমিক জীবনের আমাদের সবকিছুর মূল উদ্দেশ্যই হচ্ছে এই আমাদের লাইফ, আমাদের কেরিয়ার। আসলে কেরিয়ার মানে কি বুঝি? কেরিয়ার মানে এটা প্রফেশন হতে পারে। আমাদের যেই পেশা আমরা যেটা আমাদের বেছে নিই কর্মজীবনে, এবং মোট কথা হলো যার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক আয় উপার্জন করি। এটাই আমাদের কেরিয়ার আমাদের দৃষ্টিতে। এবং ধরুন আমাদের কর্মজীবনে কোনো একটা উন্নতি, আ এবং সেই আমাদের পুরো কর্মজীবন জুড়ে যে আমরা উন্নতি লাভ করি, যে প্রমোশন লাভ করি, এটাকে আমরা কেরিয়ার বলে চিন্তা করি। মূলত কেরিয়ার আসলে হলো এটা একটা টাকা উপার্জন করা। আপনি জীবনে এমন কি পেশা বেছে নেবেন যার মাধ্যমে আপনি অঢেল টাকা ইনকাম করবেন এবং সেই সাথে আমাদের সম্মান এবং সামাজিক এবং আমাদের ব্যক্তিগত আমাদের প্রভাব প্রতিপত্তি, সম্মান এটা আমরা চাই। এই বিষয়ের প্রতি আমরা সবাই কিন্তু আমরা মুখাপেক্ষী, অথবা আমরা এই বিষয়টির প্রতি সবাই কনসার্ন যে সবাই জীবনে আমাদের প্রচুর টাকা দরকার। বিশেষ করে আমাদের বর্তমান পুঁজিবাদী সভ্যতায়, বর্তমান বস্তুবাদী সভ্যতায় দাঁড়িয়ে এই বিষয়টা খুব ইম্পোর্টেন্ট। আপনাকে আ বলা যায় আপনি রোবটিক জীবনযাপন করেন, আপনি রোবটের মতো ছুটে চলেন। কিন্তু আপনার জীবনে অনেক টাকা দরকার। টাকা হলে কি হবে? অনেক সম্মান হবে। মানুষের যেহেতু সম্মানের আমরা এখন মানদণ্ড বানিয়ে নিয়েছি। আ টাকা-পয়সা, যার যত টাকা-পয়সা সামাজিকভাবে সে ততটা সম্মানিত, অথবা আ আমরা তাকে সম্মানের দৃষ্টিতে দেখি, সেটা হোক মেকি, হোক মিথ্যা, তারপরেও আমরা এটাই করি এবং এইটা বলা যায় যে একটা আবরণের মতন আমাদের চোখের সামনে এভাবেই আমরা টাকার চশমা দিয়ে সবকিছু জাজ করার চেষ্টা করি। আপনারা জানেন এই যে ধরেন এই সকল দুর্নীতিবাজ ফ্যাসিস্ট আমলের আমাদের আওয়ামী সরকারের যে সকল দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, মিনিস্টার, তো তারা এই যে জনগণের হাজার কোটি টাকা, এটা সম্পূর্ণ অবৈধ উপায়ে জনগণের টাকা মেরে তারা যে টাকা-পয়সা অর্জন করল, কিন্তু দেখবেন যে টাকা-পয়সা থাকার ফলেই তাদের পেছনে এক শ্রেণীর মানুষ লাফালাফি করে, মিছিল মিটিং করে তাদের ডাকে সাড়া দিয়ে, মানে আ যেহেতু তার টাকা আছে সুতরাং সে সম্মানিত, এবং তার কথা শুনলে যারা তার এই সমস্ত আ ভক্তবৃন্দ অথবা চেলা-চামুন্ডা যারা, তো এরাও এখান থেকে সুবিধা ভোগ করে। তো মোট কথা আমরা আমাদের সমাজে বর্তমানে আমরা কেরিয়ার মানে আমরা বানিয়ে নিয়েছি প্রচুর টাকা-পয়সা এবং প্রচুর যে সম্মানের অধিকারী। দিন শেষে এটা যেন আমাদের দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। আপনি দুনিয়াতে আপনি একটা প্রতিযোগিতার মধ্যে আছেন, দৌড়ের উপরে আছেন। এটাকে আমরা র‍্যাট রেস বলতে পারি। সামনে আসবো ইনশাআল্লাহ। তো এই দুনিয়া নিয়ে দৌড়ে আপনি যতটা এগিয়ে আছেন, আপনি ততটা আপনি কেরিয়ারে সফল। এটা হলো আমাদের বর্তমান পুঁজিবাদী সভ্যতায় আমাদের এটা একটা ডেফিনিশন। তো আমাদেরকে এই পুঁজিবাদী সভ্যতা এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আসলে কি? আপনি আ আমরা এই যে টাকার জন্য ছুটে চলছি এবং আমাদের এই পুঁজিবাদী সভ্যতায় যে ব্যক্তির টাকা আছে সে যেকোনো উপায়ে অঢেল টাকা-পয়সা ইনকাম করবে। সে মানুষের উপরে আ বসে সে মানুষকে জুলুম নির্যাতন করে শোষণ করে সে অনেক টাকা-পয়সা ইনকাম করবে এবং এই সমাজে পুঁজিবাদী সভ্যতায়, সমাজ ব্যবস্থায় ধনী আরো ধনী হতে থাকবে এবং দরিদ্র সে ক্রমান্বয়ে আরো দরিদ্র হবে। আজকের পশ্চিমা সভ্যতা বলি, আমরা আগেই দেখেছিলাম যে গত ক্লাসে পাশ্চাত্য ইউরোপ আমেরিকার যে সভ্যতা, তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবন দর্শন, এটা একটা আলাদা একটা ধর্মের মতন। এটা যেহেতু তারা আপনার টোটাল লাইফস্টাইল তারা বাতলে দিচ্ছে। আপনাকে ভালো-মন্দ তারা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে। এটাও কাইন্ড অফ এটাও আপনার জীবন ব্যবস্থার মতন। জীবন ব্যবস্থা মানে কি আমরা যেভাবে দিনের পরিচয় পেয়েছি, ঠিক তাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলাম দিন এটা একটা জীবন ব্যবস্থা। এটা লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমাদের পুরো জীবনের গাইডলাইন। ঠিক সেভাবেও এই পশ্চিমা সভ্যতা তারাও আপনাকে এই পুরো জীবনের একটা গাইডলাইন তারা প্রদান করে। তো এখানেই মূলত ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতার আমাদের দ্বন্দ্ব, এবং এই আমাদের ভিউ এ দুনিয়াকে আমরা কোন পার্সপেক্টিভ এ দেখব এবং এই পাশ্চাত্য সভ্যতা তারা কোন পার্সপেক্টিভ এ দেখে, এই ২ টা জায়গায়
ইসলাম এবং পাশ্চাত্য সভ্যতার মাঝে আকাশ পাতাল একটা তফাৎ হয়ে গিয়েছে। এই দুটো লাইন আপনাকে বুঝতে হবে। আজকে আমরা যারা মুসলিম আমরা যারা আছি, তারাও আমরা আজকে পাশ্চাত্য সভ্যতায় গা ভাসিয়ে দিয়েছি। বিধায় আমরা আমাদের আজকের দিনের সেই মূল স্পিড থেকে অনেক, অনেক দূরে। এই ব্যাপারে আপনাদের একটা বই আমরা সাজেস্ট করতে চাই। আপনারা এই ব্যাপারে 'মুমিনের কেরিয়ার' ভাবনা একটা বই আছে। আমরা এই বই বুক লিস্টে দিয়ে দেব ইনশাআল্লাহ, এবং 'বিলিয়ন ডলার মুসলিম' নামে আরেকটা বই আছে। আজকে আ আমাদের আমাদের ধ্যান ধারণা, চিন্তা চেতনা সবকিছুই কিন্তু আমাদের এই পাশ্চাত্য সভ্যতা তারা এটা কন্ট্রোল করছে। যারা পশ্চিমা দেশে বসবাস করেন, তারা আসলে জানেন আ সেখানকার জীবনযাপন একটা রোবটিক জীবনযাপন করে সবাই। এটাই বাস্তব। যারা আ ওখানে অবস্থান করে তারা বিষয়গুলো অবশ্যই জানে, এবং এই যে টাকার জন্য ছুটে চলা, এটার আসলে কোনো শেষ নাই। আপনি সারা জীবন ব্যয় করবেন। আপনার একটা নিজস্ব বাড়ি করতে, আপনার নিজস্ব একটা হোম, একটা ঠিকানা, মাথা গোঁজার আশ্রয়। আপনি সারা জীবন আপনি অনেক টাকা ইনকাম করবেন। সেখানে লাইফ আপনার আপনার লাইভ লিড করতেও সেখানে আপনার ভালো মানের খরচ হয়ে যায়। সেখানে আপনার নিজের একটা বাড়ি হবে, জায়গা হবে। এইটা আসলে কঠিন। এর জন্য সারা জীবন আপনার চলে যাবে। কিন্তু এই ফাঁদ থেকে বা এই চোরাবালি থেকে বা এই আবর্তন থেকে আপনার আর বের হয়ে আসার সুযোগ হয় না। এটা যারা থাকেন তারা ভালো করে জানেন। কিন্তু ইসলামী পার্সপেক্টিভ, ইসলামী দৃষ্টিকোণ আসলে কি? এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, এটা আসলে একটা আ এটা নতুন ধারণা। এটা ১৬শ শতাব্দীতে ১৫০০ সালের পরবর্তীতে আমরা ইউরোপীয় শিল্প বিপ্লব যখন হয়, তখন তারা এটা আমাদের মাঝে আমদানি করে। তো এর আগে কখনো কি এরকম প্রশ্ন জাগে যে আমাদের এর আগে ১৫০০ সালের আগে মুসলিমরা কিভাবে তারা সমাজ জীবনযাপন করত? তারা কিভাবে আ অর্থনৈতিক ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে তারা স্বাবলম্বিতা অর্জন করেছে? এ ব্যাপারে আপনাদের একজন অর্থনীতিবিদ, তিনি ড্যানিয়েল ফাসফেল্ড, তিনি একটা কথা বলেছেন যে এই ১৬শ শতকের আগে আ মূলত সবকিছুই ছিল ধর্মনির্ভর। ধর্মের সাথে ধর্মের স্পিরিট নিয়ে, ধর্মের শিক্ষা এবং আর্থিকভাবেও তারা এই ধর্মীয় চেতনাকে লালন করেই সামনে এগোতো। বিষয়টা কিরকম? ধরেন আমাদের সমাজে, ধরেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রায় 90%। আপনি 90% যদি নাও বলেন, 85% বলতে পারেন। তো এই বিপুল পরিমাণ মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ হলো আমাদের দেশ বাংলাদেশ। অন্য দেশের কথা আমরা বাদ দিয়ে দিলাম। তো এইখানে আপনার পতিতাবৃত্তি আছে। আছে না? দৌলদিয়া নামে একটা এশিয়া মহাদেশের, মেবি আমি সঠিক মনে নাই। এটা এশিয়া মহাদেশের বা এরকম বড় একটা বৃহৎ একটা পতিতাপল্লী, এবং সেখানে যারা যায় তাদের লাইসেন্স থেকে শুরু করে সেখানে মানে সেখানে যারা অবস্থান করছে এবং সেখানে যারা যায়, এটা ওপেন সিক্রেট, এটা রাষ্ট্রীয়ভাবে অনেকটা বৈধতা দিয়েছে। আপনি ধরেন ইসলামে মদ সুস্পষ্ট হারাম। এখন কেউ যদি অন্য কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, সে মদের বিজনেসকে বেছে নিল তার জীবন ধারণের জন্য, লাভবান হওয়ার জন্য। অথবা ধরেন আমরা বলছিলাম এই পতিতাবৃত্তির কথা, ইসলামে সুস্পষ্ট হারাম। এখন সমাজে, মুসলিম সমাজে যদি কোনো একজন আ মা বা বোন, সে বাধ্য হয়ে সে তার জীবিকা নির্বাহের জন্য সে কোনো কিছু করতে পারছে না, সে পতিতাবৃত্তি বেছে নিল। এই দায় এই সমাজের বা বাংলাদেশের আমাদের যারা ৯০% মুসলিম, সবার উপরে বর্তাবে। এটা ইসলামী বিধান। আমাদের ইসলাম দিয়েছে, যাকাতের ব্যবস্থা দিয়েছে, ইসলাম দান সাদাকার ব্যবস্থা রেখেছে, এবং ইসলাম যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে, ইসলাম যে অর্থনীতি ফুললি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। এখন একজনও যদি এভাবে এরকম একটা হারাম পথ বেছে নেয়, তাহলে এর দায়ভার সবার উপরে বর্তায়। কিন্তু এই পুঁজিবাদী সভ্যতায়, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এখন এইটা চেঞ্জ। এখন আপনি রেডিও টেলিভিশনে দেখবেন এই সমস্ত পতিতাদের ব্যাপারে তাদের পক্ষে কিছু মানবাধিকার সংস্থা বা তারা অনেকেই এগুলোর পক্ষে কথা বলবে। তাদের অধিকার আ বাঁচাইতে হবে। তাদের নাগরিক অধিকার, তারা সমাজের ঘৃণিত ব্যক্তি, তাদেরকে কিভাবে সম্মান দেয়া যায়। তো ইসলাম বলে যে তাদের এই প্রয়োজনীয়তাই ছিল না। এই দায়ভার মুসলিম শাসকের, যিনি আ রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ব্যক্তির এই দায়ভার বহন করতে হবে। কিন্তু এই এই ১৫০০ সালের পরে যখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা চালু হলো, তখন এই ধারণা চেঞ্জ হতে শুরু করলো। ধর্মের সাথে অর্থনীতিকে টোটালি আপনার ধর্ম থেকে আলাদা করে নতুন একটা, বলা যায় যে ধর্ম প্রবর্তন করা হলো। এই প্রতিযোগিতায় যে যত টাকা ইনকাম করতে পারবে সে ততটা ধনী, সে ততটা সমাজের সম্মানিত ব্যক্তি, সে ততটাই
আমাদের চোখেও আমরাও কিন্তু তাদেরকে সম্মান দিয়ে থাকি। তো এই কেরিয়ার এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এটা একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আমরাও আজকে মুসলিমরাও আমরা এই rat race এ আমরা ডুবে আছি। এর কোনো শেষ নাই প্রিয় দিনী ভাই-বোন। ধরেন আপনার আ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন উপজেলা অথবা জেলা পর্যায়ে আপনার একটা বাড়ি আছে। আপনার তখন নজর থাকে স্বাভাবিকভাবে ধরেন গ্রামে, একদম গ্রাম থেকে যদি আমরা শুরু করি, অজপাড়া গ্রামে আপনার জন্ম বা আমরা অনেকেই আছি, আমরা গ্রাম থেকে উঠে আসা। তো গ্রামে যারা বসবাস করছে, তো তাদের একটু চিন্তা থাকে একটু শহরমুখী হওয়া, একটু জেলা শহর, একটু উপজেলা শহর। তো আপনি ধরেন আপনার কোনো একটা আ হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল। আপনি জেলা শহর, উপজেলা শহরে আপনি নিজের একটা বাড়ি ঠিকানা করে নিতে পারলেন। এরপরে আপনার দৌড় শুরু হবে আপনার রাজধানীমুখী হওয়া, ঢাকা শহর। সেখানে ঢাকায় টাকা ওড়ে এবং সেখানে গিয়ে আপনার একটা জব ম্যানেজ করা, একটা ব্যবসা এস্টাবলিশ করা, সেখানে একটা ফ্ল্যাট মিনিমাম একটা ফ্ল্যাট দরকার। বাংলাদেশের মধ্যবিত্তদের একটা স্বপ্ন হলো ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকা। এটা বাংলাদেশের কমন একটা স্বপ্ন। মানে সাধারণ মানুষের মধ্যবিত্তদের। আচ্ছা ধরেন বাংলাদেশে যাদের আ মোটামুটি লেভেলের বিভিন্ন এলাকাগুলোতে ঢাকা শহরে আবার আমরা এরিয়াকে ব্লকে ভাগ করতে পারি। কিছু এলাকা অনুন্নত সেখানে ধরেন ৩০-৪০ লাখ টাকায় আপনার ফ্ল্যাট পাওয়া যায়। কিছু আছে এলিট শ্রেণীর যেখানে বসবাস গুনানি ব গ ব গুলশান বনানীর মতো এলাকাগুলোতে ধানমন্ডিতে। সেখানে ধরেন আপনার কোটি টাকা একটা ফ্ল্যাট পাওয়া যায়। আমি রিসেন্টলি মনে হয় কালকে না আজকে দেখলাম গুলশানে কোনো একটা ফ্ল্যাটের একটা বাড়ি, কয়েকতলা বাড়ি সেটার দাম হলো ৭০ কোটি টাকা দাম আঁকানো হয়েছে বিক্রির জন্য। এবং সেখান থেকে বাসা ভাড়া আসে প্রায় ১৭ লাখ টাকা। আমি অনেক আগে আ কয়েক বছর আগে ধানমন্ডিতে গুলশানে একটা বাড়িতে গিয়েছিলাম যেখানে তাদের মান্থলি বাসা বাড়ি হলো ১.৫ লক্ষ টাকা প্রায়। তো এই যে ধরেন এখন এখানে এসে প্রতিযোগিতা হইলো আপনাকে এলিট একটা আপনি যদি এরিয়াতে থাকতে পারেন, ঢাকা শহরে একটা পশ এলাকায় আপনার যদি আপনার একটা বাড়ি ফ্ল্যাট থাকে, তাহলে আপনি মনে হয় যে সফল। ধরেন আপনার শেখানো হয়ে গিয়েছে, আপনি এই দৌড় থেকে বেরোতে পারবেন না। তখন আপনার স্বপ্ন হলো আপনার সন্তান যারা তাদেরকে দেশের বাইরে লেখাপড়া করাতে হবে যেভাবে আমাদের এই সমস্ত এই হারামখোর এই সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা আছে জনগণের টাকা মেরে খায়, এই সমস্ত চোর বাটপাররা তাদের সন্তানরা বেশিরভাগই দেখবেন রাজনীতি করবে দেশে, সন্তানদেরকে পাঠাবে বিদেশে, সেখানে সেটেল করবে। কোনো কিছু হলেই যাতে এভাবে রাতের আঁধারে পালাতে পারে। তো সেখানে গিয়ে আবার দেখেন আপনাকে ধরেন ঢাকা শহরে আপনি একটা ফ্ল্যাট কিনবেন ধরেন ৫০ থেকে ৳১,০০,০০,০০০ আর ইউরোপ আমেরিকার মতো জায়গা হলে সেখানে আপনার ন্যূনতম ২০ কোটি টাকা থেকে শুরু করে কম বেশি হতে পারে। যারা থাকেন তারা ভালো জানেন বা আমরা এভাবে একটা মিনিমাম ধরে নিতে পারি। এবং যার ধরেন একটা বাড়ি আছে, একটা মাথা গোঁজার ঠাঁই আছে, তার চিন্তা থাকে আরো ১০ টা। মোট কথা হলো প্রিয় দিনী ভাই-বোন, এই যে আমাদের ইঁদুর দৌড় এইটার আর কোনো শেষ নাই। পৃথিবীতে দুনিয়ার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একমাত্র মাটি আমাদেরকে এই দুনিয়ার লোভ, লালসা এটাকে আমাদেরকে নিবৃত করতে পারে। কবরে যাওয়া পর্যন্ত। আপনি আমৃত্যু, আপনি যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে আমাদের সমাজে এরকম অনেক মানুষ দেখি। আমি আমার চোখে দেখেছি, আপনারাও এরকম দেখবেন যে আ একদম বৃদ্ধ হয়ে গেছে। তার অর্ধেক হুঁশ আছে অথবা অর্ধেক হুঁশ নাই। এই সময়টাতেও সে তার দুনিয়াবী চিন্তা, তার ব্যবসা-বাণিজ্যের ফিকির, তার এই চিন্তার এখান থেকে সে বেরোতে পারে নাই। তো আমাদের সমাজে এটাই হলো এই কথিত কেরিয়ার এবং পুঁজিবাদীর নামের অন্তরালে যেটা হয়। আমি মদিনাতে এখানে আমরা অনেক ধরনের মানুষ দেখি বাংলাদেশ থেকে বেশ হজ মৌসুমগুলোতে বাংলাদেশের মন্ত্রী, মিনিস্টার, এমপিরা, ফার্স্ট ক্লাস অফিসাররা বা অনেক ভালো, ভালো ব্যক্তিত্বরা তারা আসেন। তো আসার পরে জীবনে তারা কিভাবে টাকা-পয়সা ইনকাম করেছে বা করে নাই এটা তাদের নাই। জীবনের শেষ প্রান্তে এখন রিটায়ারমেন্ট এ যাবেন। এখন তাদের হজ করা দরকার বা মনে হয়েছে। বাচ্চা-কাচ্চাদের বিয়ে-শাদী দিয়ে দিয়েছে। এখন যে শরীর চলে না, এখনটাতে এসেছেন তারা এখানে হজ উমরা করবার জন্য। তো কথার ফাঁকে, ফাঁকে অনেক কথা হয়। তো যখন আমি এরকম ১ টা ২ টো না অগণিত অসংখ্য পরিস্থিতির মুখোমুখি হয়েছি। যে যখন আমাদের ব্যাপারে জানে যে আমরা মদিনায় থাকি, তো বলে মাশাআল্লাহ। এরপরে কি করি? মদিনা ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা কোন সাবজেক্টে পড়েন? আমাদের নিঃসন্দেহে আমাদের সাবজেক্ট ইসলামী কোন সাবজেক্ট হবে। তো এরপরের প্রশ্ন হলো আপনি যখন এখান থেকে ফিরে যাবেন, একটা প্রশ্ন থাকে যে আপনি এখানে জব করতে পারবেন কিনা? আপনি এখানে পড়াশোনা করছেন, এখানে যে কোন জব করতে পারবেন কিনা? তো উত্তর হলো না, এখানে আমি যেহেতু স্টুডেন্ট ভিসায় আছি আমাকে পড়াশোনা শেষ করে চলে যেতে হবে। এরপরে কেউ যদি আসে তাহলে তার ব্যাপার। কিন্তু মদিনা ইউনিভার্সিটির যে দর্শন সেটা হলো তারা এখানে দিন শেখার জন্য আসবে। নিজের এলাকায় গিয়ে তারা দ্বীনের দাওয়াত মানুষকে পৌঁছে দেবে। তারা নিজের কমিউনিটিতে কাজ করবে।
তো আচ্ছা, তাহলে এখানে জব করতে পারবেন না। আপনার দেশে যাবার পরে আপনার কেরিয়ার কি, ফিউচার কি? এই শব্দ দুটো আমি বাংলাদেশে থাকাকালীন এত মানুষের কাছ থেকে আসলে পাই নাই যতটা মদিনা আসার পরে পেয়েছি। কেরিয়ার কি, ফিউচার কি? এখন একজন দুনিয়াদার তার দুনিয়ার সবকিছুতে সে যদি দ্বীনি বিষয় হয়, সেই দ্বীনি বিষয়ের অন্তরালেও সে খোঁজে যে এখানে দুনিয়াবি বেনিফিট কি? আমি এখান থেকে আমার জীবনে তাদের ভাষায় বা আমাদের পশ্চিমা সভ্যতার ভাষায় আমার কেরিয়ার কি, আমার ফিউচার কি, আমার এখানে স্বার্থ কি? মানে একদম সোজা বাংলায় বলে আমার স্বার্থ কি? আমার রিটার্ন কি? আমার এখানে লাভ কি? তো এই মানুষটাকে আপনার কাছে কি মনে হয় যে এই মানুষটাকে আসলে কিভাবে জবাব দেয়া যেতে পারে? যে ব্যক্তিটা তার আ আ সে মুসলিম, কোনো সন্দেহ নাই। সে হজ উমরা করবার জন্য এসছে। তার মধ্যে অবশ্যই দ্বীনের প্রতি বিন্দুমাত্র হলেও ভালোবাসা আছে বা চেতনা আছে। সে যখন এসে আমাকে এই প্রশ্ন করে তখন আ উত্তর কি হতে পারে? তো আমি আসলে ১ম বুঝে উঠতে পারতাম না। পরবর্তীতে এরকম অনেক হয়। আমি বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পড়তাম, পাবলিক ইউনিভার্সিটিতে। তো তখন আমাকে এরকমও অনেকে বলেছে। আমি এরকমও পেয়েছি। আমরা এখানে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের বড় অফিসার, আমরা মন্ত্রী, মিনিস্টার, আমরা হজ মৌসুমে তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়, কথা বলার সুযোগ হয়। তো একজনের কথা হলো যে, "আপনি এসে তো ভুল করছেন।" আমি বললাম, "কিরকম ভুল?" যে, "আপনি যদি দেশে পড়তেন, দেশে যদি আপনি একটা ডিগ্রি অর্জন করেন, বিদেশি ডিগ্রি যেহেতু বাংলাদেশে কোনো ভ্যালু নাই, আপনি দেশ থেকে ডিগ্রি অর্জন করতেন, দেশেই ভালো কিছু করতে পারতেন। তো আপনি এখানকার ডিগ্রি নিয়ে আপনি দেশে ভালো কিছু করতে পারবেন না। আপনার কেরিয়ার অন্ধকার।" তো এই ব্যক্তিকে উত্তর দেয়ার আসলে কোনো ওই সময়টাতে কোনো ভাষা থাকে না। আমি আ তখন মাঝে আমি এভাবে বলতাম যে, "দেখেন, আমরা এই মুহূর্তে মসজিদে নববীতে বসে আছি। খানিক দূরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনি শুয়ে আছেন। তার এখানে কবরস্থ করা হয়েছে। তিনি যদি জীবদ্দশায় চাইতেন পৃথিবীর সেরা ধনী হওয়া, তিনি এটা পারতেন। পুরো উহুদ পর্বত যদি স্বর্ণে পরিণত হয়, এটা যদি তিনি চাইতেন, এটা তার জন্য খুবই সহজ ছিল। তিনি কে? আল্লাহ রাসূল কে? তিনি কি আপনার আমার মতন কোনো মানুষ? তিনি কি ধরেন বর্তমান সময়ে ইলন মাস্ক অথবা জেফ বেজোসের মতন মানুষ? নাকি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ? তিনি শুধু মানুষই নন, তিনি শ্রেষ্ঠ নবী এবং রাসূল এবং তিনি সকল নবীদের সর্দার। তো তিনি আ চাইলে দুনিয়াকে এক হাতের মুঠোয় তিনি অর্জন করতে পারতেন। কিন্তু তিনি আসলে কি হয়েছে? তার জীবনে কি হয়েছে? তিনি আ এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু তিনি দুনিয়ার সাথে ঠিক ততটুকুই আচরণ করেছেন যতটুকু জীবন চলার ক্ষেত্রে প্রয়োজন হয়। আর বাকিটুকু তিনি আখিরাতের জন্য তিনি ইসলামের দাওয়া নিয়ে তার রাসূল হিসেবে তার যে ডিউটি ছিল, তিনি শ্রেষ্ঠ মানুষ হওয়া সত্ত্বেও তিনি মানুষের দুয়ারে গিয়েছেন। তাকে গালিগালাজ করা হয়েছে। তাকে অপবাদ দেয়া হয়েছে। কখনো বা কবি, কখনো বা গণক, কখনো বা জাদুকর, কখনো বা তাকে ভিন্ন ভাষায়, কখনো তাকে রক্তাক্ত করা হয়েছে। যুদ্ধের ময়দানে তিনি দাঁত শহীদ হয়েছে। তো এত কিছু কেন? তো আমি বললাম যে, "আপনার ভাষায় যে কেরিয়ার বা ফিউচার করছেন, এটা যদি আল্লাহ রসুল করতেন তাহলে আমার আপনার পর্যন্ত ইসলাম আমরা পেতাম না এবং আজকে আপনারকেও মুসলিম পরিচয় নিয়ে আপনি হয়তো মদিনা পর্যন্ত আসতে পারতেন না। এই কথাটা হয়তো সেম না, অন্য কোনোভাবে প্রকাশ করেছি। তো মোট কথা হলো প্রিয় দিনী ভাই-বোন, এত আলোচনার মূল উদ্দেশ্য হলো আমাদের এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের সন্তানকে শেখানো হয় যে ছোটবেলাতেই আ পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এই দর্শনটা আপনাদের কাছে কি মনে হয় কতটুকু ভুল? আমরা আগেই বলছিলাম যে এই ১৬০০ শতকের পরে মূলত এই পুঁজিবাদী চিন্তার যখন বিকাশ শুরু হলো, তখন আমাদের ধর্মীয় ক্ষেত্রে অধঃপতন। আমরা ইসলামী আমাদের যে চিন্তা, দর্শন, নৈতিকতা, তাহদিব তামাদ্দুন, সংস্কৃতি এগুলো সবকিছু ভুলে গিয়ে আমরা আজকে পশ্চিমাদের সোজা কথাই হলো আমরা আজকে পশ্চিমাদের পা চাটা গোলামে পরিণত হয়েছি। আমাদের বাংলাদেশে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ২০০ বছর শাসন করে গিয়েছে। সেখান থেকে আমরা সেই গোলামির চিন্তা থেকে আমরা এখনো বের হতে পারিনি। তো এটা আমাদেরকে বুঝতে হবে এবং এই যে চিন্তাটা যেখানে আপনার শুধুমাত্র দুনিয়ার জন্য আপনি দৌড়ের উপরে আছেন, এর সাথে নীতি নৈতিকতার কোনো সম্পর্ক নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, হালাল হারামের কোনো কনসেপ্ট নাই। আমাদের সন্তানরা আপনারা জানেন যারা বিদেশ বাড়ি থাকেন, ইউরোপ আমেরিকার মতো কান্ট্রিতে বসবাস করেন। অনেক আপনি দেখেন না মুসলিম সন্তান বাংলাদেশ থেকে গিয়েছে। সেখানে গিয়ে তারা মদের বার, কোনো হারাম রেস্টুরেন্ট সেখানে গিয়ে জব করছে, নিজেরা খুলে বসছে। সেখানে হালাল হারামের কোনো বাছবিছান নাই। এরকম অসংখ্য আমাদের চারপাশে আছে। তো এটা হলো আমাদের কনসেপ্ট, এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামী রিজিকের ধারণা কি? ইসলাম আমাদেরকে বলে হালাল জীবিকার যে গুরুত্ব, আমরা এটার আসলে অনেক গুরুত্ব রয়েছে। আমরা যদি কোরআন হাদিসের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট নির্দেশ, "ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা।" আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যা কিছু হালাল, পবিত্র সেটাই তোমরা গ্রহণ করবে, সেটাই তোমরা খাবে।
আর এছাড়া অন্য কোনো হারাম, এটা আমরা হারামের সাথে কোনোভাবেই ইনভলভ হওয়া যাবে না। এবং হালাল জীবিকার ক্ষেত্রে আমরা আ এই হালাল হারামের যে কনসেপ্ট, এটা আমরা না জানি আলহামদুলিল্লাহ। এবং এই এই আমাদের এই ব্যাপারে কোরআন কারিমে আমরা অসংখ্য আয়াত এবং হাদিস এবং ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, আপনি যদি ফিকহের কিতাব খোলেন, ইসলামী বিধিবিধানের ফিকহের, ইসলামিক ল, অথবা যদি আপনি কোরআন কারিম অথবা হাদিসের যদি কোনো কিতাব নেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, অন্যান্য যে গ্রন্থগুলো আছে, সেখানে আপনি এই বেচা-বিক্রি, লেনদেন, হালাল জীবিকা এইগুলো নিয়ে আপনি এ বিস্তারিত অসংখ্য অগণিত হাদিস আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, "লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা আত-তাইয়্যিব।" হালাল ছাড়া, হালাল খাদ্য গ্রহণ ছাড়া কোনো ইবাদতই আল্লাহর কাছে পৌঁছবে না। এজন্য আ আমাদের বর্তমান সময়ে প্রিয় দিনী ভাই-বোন, আমরা এই ফিতনার যুগে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, "ইয়াতি আলান নাস জামানুন", অচিরেই এমন একটা সময় আসবে, এমন যুগ আসবে যে, "লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু", যে মানুষ কোথা থেকে ইনকাম করছে, এটা কি হালাল পন্থায় নাকি হারাম পন্থায়, সেদিকে তার ভ্রুক্ষেপ করার সুযোগ হবে না। সে যেকোনো পন্থায়, তার টাকা দরকার, আরো দরকার, যা আছে আরো দরকার। একটা মানুষের আসলে কতটুকু দরকার হলে সে ব্যক্তি ক্ষান্ত হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মৃত্যু, একমাত্র মাটিই তাকে ক্ষান্ত করতে পারে। একদম কবরে যাওয়া পর্যন্ত আপনি দেখবেন যে একটা মানুষ অসুস্থ হয়ে গিয়েছে। সে হসপিটালের বিছানায় শুয়ে তার বিজনেস, তার অমুক, তার তমুক, এগুলো নিয়ে তার ফিকির। তার ঈমানের সাথে আদৌ সে কবরে যেতে পারবে কিনা এটা নিয়ে তার ফিকির নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে, হারাম গ্রহণকারী ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি হারাম খাদ্য গ্রহণ করে, তার যদি এটার পরিমাণ কি? এটা নিয়ে ইমামগণ কথা বলেছেন। যে ন্যূনতম ১ ফোঁটা আপনার যদি রক্ত যদি সেখান থেকে হারাম মিশ্রিত হয়, তাহলে আপনার জন্য অ্যালার্মিং বিষয়, আর রক্ষা নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা যে এখানে হালালান তাইয়্যিবা শব্দ ব্যবহার করেছেন, পবিত্র। হাদিসে এসছে, মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করেন না। এবং আল্লাহ তাআলা আ মুমিনদেরকে এবং সবাইকে এই আয়াতের ব্যাপারে, এই আয়াতের যে তাফসীর, এই আয়াত মূলত সকল নবী রাসূলদের জন্য, সকল মুসলিমদের জন্য, সবার জন্য এই আয়াত, যে ইয়া আইয়ুহা রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আচ্ছা, এটা না, আরেকটি আয়াত, যে কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, তুমি হারাম খাদ্য খাও এবং নেক কাজে বা ভালো কাজ করো। তো এজন্য আমাদের এই জীবিকার ক্ষেত্রে, রিজিকের অন্বেষণের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই হালাল হারাম মেইনটেইন করতে হবে প্রিয় দিনী ভাই-বোন। কোনো অবস্থাতেই আপনি না খেয়ে মরে যাবেন। আপনার কনফিডেন্স, আমরা এর আগেও মনে হয় আলোচনা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস হলো, "লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি", যদি তোমরা আল্লাহর প্রতি প্রকৃতভাবেই তাওয়াক্কুল করো, তাহলে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, যেভাবে আল্লাহ তাআলা একটা পাখিকে রিজিক দেন। আপনি একটা পাখিকে নিয়ে কখনো চিন্তা করেছেন যে একটা পাখি, সে সকালবেলা বেরিয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাখিটা সে যখন প্রভাতে সে খালি পেটে, তাগুদু খিসামান ওয়া তারুহু বিতানান, যে সে যখন সে খালি পেটে বেরিয়ে যায় এবং সে সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। এই পাখিকে কে রিজিক দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে বিশাল সৃষ্টি জগতে কত রকম প্রাণী রয়েছে, আল্লাহ তাআলা সবার, পৃথিবীর সব প্রাণীর, শুধু মানুষ নয়, নট অনলি হিউম্যান। এটা যারা যত প্রাণী আছে জলভাগে, স্থলভাগে, আমরা দেখি না দেখি, সবার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলাই তাদেরকে রিজিক দেন। তো একটা মানুষ, আমরা আমাদের দুনিয়ার জীবনে এই শুধু দুনিয়াকে ভোগ করবার জন্য বা একটু ভালো খেয়ে পরে বেঁচে থাকার জন্য আমরা হালাল হারাম কনসেপ্ট ভুলে যাই। আমরা আল্লাহর অবাধ্য হই। আল্লাহর সুস্পষ্ট বিধানকে আমরা অস্বীকার করে বসি। এজন্য আমরা হালাল জীবিকা অর্জন করব ইনশাআল্লাহ। হালাল জীবিকা কিভাবে করতে পারি? আমরা হালাল জব, হালাল চাকুরি, অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে আপনি জানেন যে এই চাকরিটা হারাম, ব্যাংকের চাকরি, কনভেনশনাল ব্যাংক গুলোতে, অথবা যেখানে অন্য কোনো হারামে আপনি দেখবেন, বাংলাদেশে অনেক হারাম প্রতিষ্ঠান আছে না? যারা এই সমস্ত, ধরেন সমাজে যেকোনোভাবে, এটা হারাম নানা কারণে হতে পারে। তো এগুলোর সাথে কারা যুক্ত? সমাজে ধরেন যারা অন্যায়, অশ্লীলতা প্রচার, বেহায়াপনা প্রচার-প্রসার করছে। বাংলাদেশে একটা মদের ব্র্যান্ড আছে। বাংলাদেশে ইসলামে সুস্পষ্টভাবে মদ হারাম। তো কোনো না কোনোভাবে তারা লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছে এবং তারা, তো এই ব্যবসাটা, সেখানে গিয়ে দেখবেন বাংলাদেশের কোনো না কোনো, ধরেন কেউ না কেউ সেখানে জব করছে, যারা এটা উৎপাদনের সাথে যুক্ত, যারা এই ব্যবসার সাথে যুক্ত, তারা তো সুস্পষ্টভাবে হারামের সাথে যুক্ত, সুস্পষ্ট হারাম, এবং তারা এর সাথে যারা যেকোনোভাবে ইনভলভ, তাদের ইনকামটাও হারাম। তো তারপরেও গিয়ে দেখবেন অনেকেই হয়তো মুসলিম।
অথবা ভিনদেশে আপনি যেখানেই যান, বিশ্বের বিভিন্ন প্রান্তে যান। তো একজন মুসলিম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন। আমরা ব্যবসা বেছে নিতে পারি। হালাল চাকরি রয়েছে। অন্যান্য বিধিবিধান রয়েছে। আপনি নিজে আপনি আপনি ব্যবসা করতে পারেন। আপনি নিজে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারেন। প্রত্যেক নবী রাসূলগণ তারা ব্যবসা-বাণিজ্য করেছেন এবং আমরা লক্ষ্য করি এবং আ কর্মের ক্ষেত্রে কোনো রকম ইসলাম কোনোভাবে বৈষম্য করে নাই। আমরা আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বলি যে কোনো কাজকেই ছোট করে দেখার সুযোগ নেই। এটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এটা আপনার নতুন করে বুলি আওড়ানোর কোনো প্রয়োজন নাই। তো আমরা কর্মঠ হওয়ার চেষ্টা করি। আমরা মুসলিমরা আজকে আমরা যত ধরনের আপনারা রকমারি সোহাগ ভাইয়ের উনার পডকাস্ট আছে আপনারা দেখতে পারেন। তো দেখেন পৃথিবীকে পরিচালনা করে এই সমস্ত কর্পোরেশনরা বা এই কোম্পানিগুলো। আজকে ধরেন মেটা, আজকের এই বড় এই টেসলা বলেন, বড় যেই উদ্যোগগুলো বলেন, আজকে মুসলিমদের কোনো উদ্যোগ চোখে পড়ে না। এবং আমরা এই কনসেপ্টটাই ভুলে গিয়েছি। আমরা চিন্তা করি আমাদের সর্বোচ্চ দৌড় হলো যদি কেউ গুগলে চাকরি নিতে পারে সে সফল। তাকে নিয়ে মিডিয়া বিশাল করে হাইলাইট করবে, তাকে নিয়ে পত্রিকায় নিউজ আসবে। যদি কেউ মেটাতে গিয়ে চাকরি করে তাহলে সে সফল। কিন্তু এই আ পা আমরা নতুন করে নিজেরা উদ্যোগ গ্রহণ করব। এটা আমরা এজন্য আ আপনারা একটু পড়াশোনা করবেন। এ ব্যাপারে আপনাদের বিলিয়ন ডলার মুসলিম নামে একটা ছোট্ট একটা বই আছে এটা পড়তে পারেন। আপনারা ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ের 'মুমিনের কেরিয়ার ভাবনা' এই বইটা পড়বেন ইনশাআল্লাহ। আমরা বইয়ের লিস্ট দেব ইনশাআল্লাহ। আপনারা এগুলো পড়লে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। তো আমরা আ দেখছিলাম আলহামদুলিল্লাহ আ আমরা যদি ব্যবসা-বাণিজ্য করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, অন্যান্য সুদ-ঘুষকে হারাম করেছেন। তো ব্যবসা আমরা করতে পারি। ব্যবসার ক্ষেত্রে ইসলামী নীতিমালা রয়েছে। ব্যবসা করতে হবে সম্পূর্ণ ধোঁকামুক্ত হয়ে। আ আপনি কারো সাথে প্রতারণা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান গাশশানা ফালাইসা মিন্না।" যে ব্যক্তি আমার কেউ কারো সাথে ধোঁকা দেবে, প্রতারণা করবে, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। এত কঠিন কথা। এরপরেও আপনি দেখবেন আমাদের সরকারি প্রশাসনের সেবা খাতে এই সমস্ত আ এই মন্ত্রী মিনিস্টাররা জনগণের টাকা মেরে ব্যবসা-বাণিজ্য করে অনেকে ধোঁকা ২ নাম্বার পণ্য উৎপাদন করে। বাংলাদেশে যারা বিভিন্ন ২ নাম্বার পণ্য উৎপাদন করছে, তারা এটা উম্মতের সাথে পুরো জাতির সাথে তারা প্রতারণা করছে। ব্যবসা-বাণিজ্য করার ক্ষেত্রে সততার এটা একটা মানদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "আইয়ুল কাসবি আতইয়াব?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, "আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাইইন মাবরুর।" একজন ব্যক্তি সে তার নিজের হাতে যা উপার্জন করবে, কষ্ট করে, পরিশ্রম করে এবং প্রত্যেক বেচা-বিক্রি যেটা সততার সাথে যেটা সঠিকভাবে বেচা-বিক্রি করা হয়। এজন্য আপনার ব্যবসায়ী মাইন্ডসেট আপনারা নির্ধারণ করতে পারেন। বর্তমান সময়ে আপনারা জানেন চাকুরির বাজার কতটা খারাপ অবস্থা। এক্ষেত্রে আমাদের ব্যবসা-বাণিজ্য, আপনার কৃষিকাজ, এই ধরনের খামার, এই কাজগুলো ইসলাম উৎসাহিত করে এবং দিন শেষে আপনারা যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন তারা দেখবেন যে শেষ জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় মুক্তির উপায় কি? যে এই কোথাও নির্জন এলাকায় গিয়ে এই ক্ষেত খামার, কৃষিকাজ, জমি জমা যার রয়েছে জায়গা অথবা এই আ আ স্বর্ণ আপনার হাতে যদি স্বর্ণ থাকে, এই বিষয়গুলো ইসলাম আগেই বলে গিয়েছে। তো বর্তমান সময়ে এসে আমরা এগুলোর অনেক কথাবার্তা শুনি। অনেক বড় অর্থনীতিবিদ এ ব্যাপারে কথা বলেছেন। যাই হোক তো আমাদের এই ব্যবসার ক্ষেত্রে ইসলামী যে গাইডলাইন এটা আপনাকে অনুসরণ করতে হবে। এ ব্যাপারে আপনার অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। মিথ্যার আ আপনার আশ্রয় নেয়া যাবে না। ওজন ব্যাপারে, পরিমাপের ব্যাপারে এটা ঠিকঠাক দিতে হবে। আপনি দেখবেন বাজারে যাবেন কোনো না কোনোভাবে মানুষের রন্ধ্রে আমাদের বাঙালিদের রন্ধ্রে এই প্রতারণা, এই জোচ্চুরি, এই কম বেশি দিয়ে এগুলো আমরা এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে প্রিয় দিনী ভাই-বোন। লা দরারা ওয়া লা দিরারা ইসলামের একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে যে অন্যের ক্ষতিও করা যাবে না, আবার আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনাকে কেউ আপনার দুর্বলতার সুযোগ নিয়ে অন্য কেউ ক্ষতি করবে এটাও হওয়া যাবে না। এজন্য আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। হারাম দ্রব্যও আমরা বিক্রি করব না। যারা ব্যবসা-বাণিজ্য করেন, এই চ্যাপ্টারটা অনেক লম্বা। এটা আমরা আ আপনি যদি ফিকহের কিতাব দেখেন হিদায়াত ৩য় খণ্ড বিশাল একটা কিতাব যেটা আপনাকে ঘাড়ে করে নিতে হবে। সেখানে বিস্তারিত ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে সুযোগ নাই। আমাদের চারপাশে এমন অনেক মানুষ দেখবেন। তারা বলবে যে সব জায়গায় কি ধর্ম টানতে হয়? সব জায়গায় ইসলাম। আরে হইছে এই ফিতনার যুগে এত কিছু মেইনটেইন করা যায় না। এরকম কথা আপনারা শোনেন কিনা আমি জানি না। আমি এরকম অনেক শুনেছি বা শোনা যায়। তো তারা ইসলামকে দিন হিসেবে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে পারে নাই। তাদের ধারণা ইসলাম জাস্ট একটা ধর্ম। এটা জীবনের কোনো যে ব্যক্তি ইসলামকে মনে প্রাণে
পুরো জীবনের গাইডলাইন হিসেবে, পুরো সিস্টেম অফ লাইফ হিসেবে সে গ্রহণ করতে ব্যর্থ, সে প্রকৃত আসলে ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম সব ব্যাপারে সুস্পষ্ট গাইডলাইন আমাদেরকে দিয়েছে। তো আমরা এছাড়াও ব্যবসা-বাণিজ্যের বেশ কিছু নীতিমালা রয়েছে। আমরা শীটে কিছু পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সুদ-ঘুষের ব্যাপারে আসি প্রিয় দিনী ভাই-বোন। আপনারা জানেন যে সুদের যে ভয়াবহতা, সুদের আরবি হলো রিবা। হ্যাঁ? রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হালাল করেছেন। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম ঘোষণা করেছেন। সুদের শাব্দিক অর্থ, রিবার শাব্দিক অর্থ বৃদ্ধি পাওয়া বা অতিরিক্ত। তো এটা ২ প্রকার, রিবান নাসিআ আরেকটা হলো রিবাল ফদল। এগুলো কিছু তাত্ত্বিক কথা। এগুলো আপনাদের এত দরকার নাই। কিন্তু স্বাভাবিকভাবে এটা আপনার মাথায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক করজ, প্রত্যেক ঋণ যদি এটা আপনাকে কোনো সুবিধা, কোনো অতিরিক্ত লাভ বয়ে আনে, সেটাই সুদ। রিবান নাসিআ আপনার হতে পারে নগদ অর্থ দিয়ে আপনি এর বিনিময়ে কাউকে ৳১,০০,০০০ দিয়েছেন। আপনি ১ মাস পরে বা আপনি এতদিন পরে অথবা প্রত্যেক মাসে আপনি ৳১০,০০০ করে লাভ খাচ্ছেন। বাংলাদেশে এরকম ওপেনলি, বাংলাদেশে এরকম আমাদের সমাজে এরকম অসংখ্য সুদখোর আছে আমাদের চারপাশে। এবং অনেক অসহায় মানুষ বা দরিদ্র মানুষ যেখানে ইসলাম নির্দেশ দিয়েছে কর্জে হাসানার ব্যাপারে। আমি একটু আগে আলোচনা করছিলাম যে ইসলামের যে এই জীবন ধারণ বা জীবিকা নির্বাহের উপায়, এটা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো একজন ব্যক্তি কষ্টে পড়েছে, সবার উপর দায়িত্ব হলো এই মুসলিম ভাইটাকে বা বোনটাকে, সেই অসহায় মা-বোন বা তার পাশে থাকা একজন শিশু যেকোনোভাবে তার পাশে থাকা প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়াল দায়িত্ব এবং কর্তব্য। একজন ব্যক্তি কষ্টে পড়েছে তাকে করজ দেয়া, তাকে সুদমুক্ত ঋণ দেয়া এটা আপনার দায়িত্ব। আজকে হয়তো আমাদের পাশে এরকম আছে ৳৫,০০০, ৳১০,০০০ গ্রাম অঞ্চলে আমাদের প্রজেক্ট আছে। কর্জে হাসানা প্রজেক্ট। সেখানে প্রায় ৳১,০০,০০০ মতো আছে। তো আমরা বছরে প্রায় আলহামদুলিল্লাহ অনেককেই সহযোগিতা করি। এমনও হয় যে ৳৫,০০০, ৳১০,০০০ কারো খুব দরকার, প্রয়োজন। এই টাকা যদি সে না পায় তাহলে সে সুদের উপরে হলেও সে নেবে এই টাকা। তার জীবন মরণ প্রশ্ন। সেটা হতে পারে তার চিকিৎসা বা তার কোনো একটা ব্যাপার সে কাউকে দিতে হবে। তার এরকম অনেক প্রেক্ষাপট আসতে পারে। তো এই ক্ষেত্রে দেখেন মাত্র ৳৫,০০০, ৳১০,০০০, ৳২০,০০০ আমরা আ এটা আমার জায়গা থেকে দায়িত্ব ছিল যে এই মুসলিম ভাইটাকে সহযোগিতা করা। আবার যে ব্যক্তি নিচ্ছে তারও কর্তব্য হলো সে ঋণটাকে পরিশোধ করা। এটা না হলে ঋণের ব্যাপারটাও ইসলাম খুব কঠোরভাবে দেখে। যদি সে মারাও যায়, শহীদও হয়ে যায়, তারপরেও তার ঋণ এটা দায়মুক্তি হবে না। কিন্তু বাংলাদেশে হয়ে গেছে এমন যে টাকা থাকলেও আমরা দেই না। আ আবার যে ব্যক্তি টাকা নিচ্ছে সেও ভুলে যাচ্ছে। তারও কোনো খবর নেই। কিন্তু তারপরেও আমরা এই বিষয়টা লক্ষ্য রাখার চেষ্টা করব। আজকে হয়তো সে বাধ্য হয়েই এই রিবান নাসি আবার শুধু বাধ্যই না, আমরা অনেকেই অতিরিক্ত লাভের আশায় ব্যবসা-বাণিজ্যে নানান ক্ষেত্রে আমরা এরকম ব্যাংক থেকে বলেন এই সমস্ত ব্যাংকগুলো আপনাকে ওয়েলকাম জানিয়ে আপনাকে রিসিভ করবে যে, "ভাই আসো তোমার টাকা নাও। আমার থেকে টাকা নিলে তুমি আরো ব্যবসায় ইনভেস্ট করতে পারবা, আরো তুমি ধনী হবা।" কোনো কারণে যখন এই ব্যক্তিটা সে লস করে তখন ব্যাংক তার পেছনে দৌড়ানি শুরু করে। এই ব্যক্তি তখন নাওয়া খাওয়া সব ভুলে যায়। সম্মানিত দিনী ভাই-বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে হারাম করেছেন, সেই বিষয়টা ত্যাগের মাধ্যমেই, সেই বিষয়টা ত্যাগ করার মধ্যেই আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা। আপনি যখনই আল্লাহর বিধান মানবেন না, সুদের যেই অগণিত ভয়াবহতা আছে, এটা নিয়ে অমুসলিমরাও কথা বলেছে। অনেক অমুসলিম দেশে এগুলো নিয়ে রিসার্চ, এগুলো নিয়ে গবেষণা থিসিস আছে এবং ইসলাম তো এটার শুধু সুদের আপনি ব্যক্তি ক্ষতিগ্রস্ত নন, পারিবারিক ক্ষতি, সামাজিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি সব ক্ষেত্রে এটার ক্ষতি আমাদের চোখের সামনে স্পষ্ট। তো এজন্য আমাদের এই রিবা থেকে, আমাদের সুদ থেকে আমাদেরকে আ বেঁচে থাকতে হবে। সুদের প্রকার আমরা দেখলাম রিবাল ফজল, রিবান নাসিয়া। ক্ষেত্র বিশেষে পণ্যের বিনিময়ে পণ্য আপনি যখন অতিরিক্ত নেবেন, তখন সেটা আপনার হারাম হবে। ধরেন আপনি কারো থেকে কোনো একটা পণ্য নিয়েছেন, তো সেটা প্রদানের সময় আপনি তাকে সে শর্ত দিচ্ছে, "তুমি আমার থেকে এখন তুমি ১০০ কেজি চাল নাও, কিন্তু আ ৬ মাস পরে তোমার যখন হবে তখন তুমি আমাকে ১২০ কেজি চাল দিবা।" এটা সুদ, হ্যাঁ? আর আরেকটা হলো রিবান নাসিআ। রিবাল ফজল হলো টাকার বিনিময়ে, অর্থাৎ আপনি যাকে টাকা দিচ্ছেন ৳১,০০,০০০ দিলেন। এর বিনিময়ে আপনি ১,২০,০০০ ৳১০,০০০ গ্রহণ করলেন বা অতিরিক্ত টাকা গ্রহণ করলেন। এটা হলো আ রিবাল ফজল। আর আ রিবান নাসিয়া হইল এটার রিবান নাসিয়া হলো সময়ের সাথে যেটা সম্পর্কিত। অর্থাৎ আপনি সময়ের লেট করে সে যখন পরিশোধ করবে তখন আপনি অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন। এটা টাকার ক্ষেত্রে হতে পারে, এটা বিভিন্ন আ পা ইর ক্ষেত্রে হতে পারে, কোন দ্রব্যের ক্ষেত্রে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই সুদের ব্যাপারে যে ভয়াবহতা,
এত কিছুর পরেও সুদের অসংখ্য ভয়াবহতা এসছে। দুর্বল হাদিস যদি এসছে, সর্বনিম্ন ভয়াবহতা হলো আপন মায়ের সাথে জিনা করা সমতুল্য। এই বিষয়টা কি আমাদের সমাজে সুদখোররা জানে না? যারা সুদ খায়, যারা এরকম সুস্পষ্ট আ যারা রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতান। কিয়ামতের দিন এই সমস্ত সুদখোরেরা, হারামখোরেরা, তারা কিয়ামতের দিনে এমনভাবে উঠবে পাগলের মতন, মাতালের মতন, যাকে শয়তান পাগল করে দিয়েছে। তো এবং তাদের ডায়ালগ কি? আমাদের পাঠ্য বইগুলোতে দেখবেন প্রিয় দিনী ভাই-বোন। আমাদের এই সমস্ত কথা আসলে আমরা তো আসলে পুরো সিস্টেমের মধ্যে এমনভাবে ঢুকে গিয়েছি। আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ক্লাস 3 থেকে 2 থেকে শেখানো হয় যে, তুমি এত টাকা দিলে, তুমি এত টাকা দিয়েছ, সে তোমাকে এত টাকা ফেরত দিল, কত টাকা তোমার ইন্টারেস্ট হলো, কত টাকা তোমার লাভ হলো। এই ইন্টারেস্ট, এই লাভ, এই লাভ ক্ষতির হিসাব করতে, করতে আমাদের সন্তানরা সুদ শিখে ফেলে। আমাদের এটা খুব দুর্ভাগ্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশেরও শিক্ষা ব্যবস্থা গুটি কয়েক এই সমস্ত বামরাম, এই সমস্ত কিছু কুলাঙ্গারদের হাতে পড়ে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করে দেয়া হচ্ছে। তারা ছোটবেলা থেকেই সুদকে এটা ইজিলি এটা তারা গ্রহণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট এটাকে হারাম করেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে একদম নিশ্চিহ্ন করে দেন। এবং আল্লাহ তাআলা দান করলে দানকে বর্ধিত করে দেন। কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ তাআলা এর মধ্যে বিন্দুমাত্র কল্যাণ নাই। পৃথিবীতে আপনি যে সমস্ত সুদখোর আছে আপনার চারপাশে যদি থাকে, আপনি দেখবেন এদের লাইফস্টাইল দেখবেন, তাদের জীবনের আপনি দেখবেন যে আসলেই তারা লাভবান কিনা। দেখবেন তাদের অভাব-অনটন মানে তাদের এই দুশ্চিন্তার শেষ নাই। তারা রাত্রে হয়তো আরাম করে ঘুমাতেও পারে না। তাদের অসুখ-বিসুখের শেষ নাই। এরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা যে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই ব্যক্তি যেন মোহাম্মদ মাহমুদুল ভাই, এই যে আপনি নাড়াচাড়া করছেন। কি দরকার ভাই নাড়াচাড়া করার? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে এটাকে হারাম করেছেন এবং এর পরিণতি যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। তো এরপরেও আমাদের সমাজে এই সমস্ত সুদখোরেরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। অনেক সময় দেখা যায় মসজিদে এরকম খবর আপনারা পান? খবরের নিউজে আমরা এরকম অনেক খবর পাই যে কোনো একটা মসজিদে সুদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে স্পষ্ট হারাম করেছেন, এই সুদের বিরুদ্ধে সে আলোচনা করতে গিয়ে, খুতবা দিতে গিয়ে সেই মসজিদের আ কোনো সভাপতি, কোনো কমিটির দায়িত্বশীল সে ব্যক্তি আ এই সুদের সাথে সুদখোর, সে একদম ওপেন সিক্রেট সুদখোর, সে ইমাম সাহেবের চাকরি আউট করে দেয়। এর থেকে বড় দুর্ভাগ্যের, এর থেকে বড় হাস্যকর আর এর থেকে বড় আফসোসের আর কোনো কারণ আছে কিনা আমার মাথায় ধরে না। আপনি চিন্তা করেন। তো আমাদের উপর কপাল যে মসজিদের মতন একটা দায়িত্ব, একটা জায়গা যেটার আসলে মসজিদের গুরুত্ব আমরা আজকে ভুলে গিয়েছি। যিনি ইমাম শব্দের অর্থই হলো নেতা। তো আজকে এই সমস্ত হারামখোর তারা মসজিদের দায়িত্বে কমিটিতে ঢুকে আছে। তার এক কথাতে ইমাম সাহেবের চাকরি চলে যাচ্ছে। তো এই অধঃপতন এটা আমরা ডিজার্ভ করি। এটা আমাদের পরিণতি। এটা আমাদের নিজেদের দোষে এই অবস্থা হয়েছে আজকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুদের ব্যাপারে বলতে গেলে আপনার রাত-দিন ফুরিয়ে যাবে। কোরআন এবং হাদিসে এত ভয়ংকর কথা এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, গিয়ে দেখলেন যে সেখানে গিয়ে একটা রক্তের নদী। সেখানে এক ব্যক্তি পাথর হাতে দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে সে যখনই কিনারায় আসার চেষ্টা করছে সে ব্যক্তি তাকে পাথর নিক্ষেপ করে তাকে একদম মানে তাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তো সে আল্লাহ রাসূল তাকে জিবরিল আলাইহিস সালাম বললেন যে সে হলো সুদখোর। এই সুদখোরের পরিণতি এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। এজন্য সুদের মতো বিষয় থেকে আমরা যেন বেঁচে থাকি। আপনারা যারা আছেন, আমি আপনাদের আর কি বলব? আমি এমনও দেখেছি মাদ্রাসার সে আলেম, আলিয়া মাদ্রাসার টিচার। সে সুদের উপরে ঋণ নিয়ে বসে আছে। সে বাড়ি করবে, সুদের উপরে ঋণ নিয়ে বসে আছে। সে ব্যবসা করবে, সুদের উপরে ঋণ নিয়ে বসে আছে। তাকে যদি বলা হয় যে এটা তো হারাম, তো সে বলবে যে কি আর করা, আমি তো মানে এরকম আমাদের চারপাশে যারাই সুদের সাথে সুদ-ঘুষের সাথে যুক্ত, প্রিয় দিনী ভাই-বোন, আপনি খেতে পারেন। আপনার ইচ্ছা আপনি খেতে পারেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহিতার জন্য আপনি প্রস্তুত থাকুন। সুদের এত পরিমাণ ভয়াবহতা। এজন্যই আমাদের কনভেনশনাল ব্যাংকে কেন চাকরি করা হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। এই হাদিসে সুদের সাথে সংশ্লিষ্ট যে কোনোভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় এবং যে ব্যক্তি সুদ দেয় সেম অপরাধী। শুধু কি তাই?
যারা সুদের সাক্ষী, যারা এটা টাইপ করবে, যারা এটা সিগনেচার করে দেবে, যারা ব্যাংকের সাথে যুক্ত, যারা এটাকে আ আপনি ব্যবস্থা করে দিচ্ছেন, সুদের টাকা আপনি নিজ হাতে দিচ্ছেন। তো এরাও এই কারণেই মূলত এই যারা ব্যাংকে চাকরি করে সুস্পষ্ট হারাম। আজকে এমন হয় না যে ব্যাংকে চাকরি করে কিন্তু সে খুব বড় গলায় বলছে যে অমুক আমার অমুক তমুক ব্যাংকার, আমি ব্যাংকার, সে অমুক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, সে অমুক ব্যাংকের এমডি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট সুদকে হারাম করেছেন। এমনকি যে ব্যক্তি লিখবে, সাক্ষী থাকবে, কোনো না কোনোভাবে আপনি এর সাথে ইনভলভ আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার উপরে আল্লাহর লানত। তো এই সুদের ভয়াবহতার কথা আমরা বলে শেষ করতে পারব না প্রিয় দিনী ভাই-বোন। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন। আমরা একটু সামনে যাই ইনশাআল্লাহ। তো ব্যবসা-বাণিজ্যে ইসলামী যে নীতিমালা আমাদেরকে এটা অনুসরণ করতে হবে। আমরা একটু আগে আলোচনা করেছি। যে কোনো ব্যবসা-বাণিজ্য করছেন অতিমাত্রায় লোভ এটা করা যাবে না। আপনি স্টক, আপনি কোনো জিনিস কৃত্রিমভাবে সংকট তৈরি করবেন। সামনে রমাদান আসছে। দেখবেন যে অসংখ্য মানুষ তারা এই যে কোটি, কোটি টাকার জিনিস এভাবে রিজার্ভ করে সামান্য কিছু লাভের আশায় তারা এই মুসলিমদেরকে কষ্ট দিবে, রোজাদার ব্যক্তিদেরকে কষ্ট দিবে। কৃত্রিমভাবে এগুলো সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেবে। অনেকে আছে প্রতারণা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস, "মান গাশশানা ফালাইসা মিন্না" প্রতারণা করবে যেকোনোভাবে। আল্লাহ রাসূল আপনি সেই ঘটনা দেখেন। আমাদেরকে এই হালাল হারামের কনসেপ্ট আমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি যারা এই সততার সাথে ব্যবসা করবে। দেখেন যারা সততার সাথে ব্যবসায়ী তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এই তাজিরুস সালেহ এই জান্নাতে আমরা একে অপরের ঠিক এভাবে ২ আঙ্গুল যেভাবে নিকটবর্তী ঠিক সেভাবে থাকবো। আজকে আপনি এটাও সার্ভিস। এটাও আপনি এই ব্যবসার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন আপনি। ব্যবসাটাও ইবাদত বলে গণ্য হবে। নিঃসন্দেহে ইবাদত। তো আপনি এত বড় অপরচুনিটিকে আপনি এই যারা সমাজের যারা আছে তারা এটাকে করছে। ওজনে কম দিবে। আপনার সেখানে ধোঁকা। আমি আমি এমনকি আমি মনে হয় সৌদি আরবে আমি একবার কি কিনলাম? আ হলুদ কিনেছি। সেই হলুদের মধ্যে সুবহানাল্লাহ! সেই হলুদের মধ্যে দেখি ইটের গুঁড়া না কিসের গুঁড়া আমি জানি না। তো সেখানে সেগুলো ভাঙলেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেটা আসলে হলুদের গুঁড়া না। তো এইভাবে আপনার ধরেন এই সমস্ত ধোঁকাবাজ যারা, এখান থেকে আপনার এই সৌদি আরবও মুক্ত না বা পৃথিবীর যেকোনো প্রান্তেই বলেন। তো তাদের এই বিষয়গুলো আ আসলে মাথায় রাখা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই এ ব্যাপারে জিজ্ঞেস করবেন। আমাদেরকে হিসেব দিয়েই কিন্তু আমাদেরকে সামনে যেতে হবে। তো আমাদের এই হলো লেনদেন এবং পেশার ক্ষেত্রে প্রিয় দিনী ভাই-বোন। এখন থেকে আপনি হয়তো একজন ছাত্র, আপনি হয়তো একজন চাকরি প্রত্যাশী বা আপনি হয়তো আগামীতে ব্যবসা করতে যাচ্ছেন। যেটাই করতে যান, আপনি ইসলামী নীতিমালাকে সামনে রাখবেন। আপনি এটা ভাববেন না যে ইসলাম আছে, ইসলামের জায়গায় আমি ব্যবসা-বাণিজ্য করছি, আমি অনেক বড় বিজনেসম্যান। আপনি যেই ব্যবসাই করেন, ইসলাম সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। ইসলামী অর্থনীতি এত রিচ, এত আপনার বিস্তৃত, আপনি আধুনিক আধুনিক যেই অর্থব্যবস্থা এগুলোকে হার মানিয়ে দিয়েছে। একমাত্র কল্যাণ মানুষের সামাজিক সবকিছুর কল্যাণ। পুরো পৃথিবীতে আমরা যদি আ পুরো পৃথিবীর কথা চিন্তা করি ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থব্যবস্থা এটা আমাদেরকে সুস্পষ্ট গাইডলাইন প্রদান করে। তো আপনারা ইনশাআল্লাহ এই ব্যাপারটা বিশেষ করে যারা পড়াশোনা করছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, অনুগ্রহ করে আপনারা পেশা জীবনে এই সমস্ত আপনারা ক্ষেত্রে আধুনিক কথিত যে আ কেরিয়ারের নামে আপনার কখনোই হারাম পেশার চিন্তা মাথাতেও আনবেন না প্রিয় দিনী ভাই-বোন। প্রয়োজনে আপনি না খেয়ে মারা যান। প্রয়োজনে আপনি এরকম চিন্তা থাকা দরকার যে আমি না খেয়ে মারা যাবো। তারপরেও যেন আমার হারামের সাথে কোনোভাবে ইনভলভ না হতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবং এখন থেকে আপনার সেই চিন্তা ধ্যান-ধারণা লালন করবেন যে আমি আমার কর্মজীবনে আসলে কোন পেশা বেছে নিবো। আপনি যেই পেশায় বেছে নেন, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি একজন ব্যবসায়ী, আপনি একজন হতে পারে আপনি একজন কৃষক, আপনি একজন আমদানিকারক, আপনি একজন রপ্তানিকারক, যেই হন না কেন, আপনাকে অবশ্যই হালাল হারাম মেইনটেইন করে আপনি এগোতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন ইসলামী অর্থনীতি নিয়ে অনেকেই কাজ করছে এবং আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড আ আ রিকগনাইজড কিছু স্কলার আমাদের বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকের নাম শুনে থাকলেও থাকতে পারেন। বাংলাদেশে এখন অনেক অর্গানাইজেশন আছে যারা আপনাকে এই ব্যাপারে সাহায্য করবে, কাউন্সেলিং দেবে। আপনি তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনি ব্যবসা-বাণিজ্য এভাবে আপনি শুরু করবেন। যাই হোক কথা অনেক লম্বা হয়ে গিয়েছে। আমরা ইসলামের আরেকটা বিষয় হলো আমাদের পারিবারিক এবং সামাজিক জীবন। আমরা সামাজিক প্রাণী আমরা সকলেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি বিবাহের বিধান দিয়েছে। দেখুন ইসলাম এটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত একটা দিন। এর জলজ্যান্ত উদাহরণ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা সামনে রাখি, এখানে বৈরাগ্যতাবাদ নাই। এখানে আপনি আ আ আপনার আ এখানে কোন রকম আপনার বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি নাই। আপনি দেখবেন অনেক হিন্দু ধর্ম, অনেক এই সমস্ত যারা এই হিন্দু আপনারা অনেকেই দেখেন।
তো হিন্দু সাধু বা এই সমস্ত ল্যাংটা বাবা অনেক সময় দেখা যায়। তো তারা এই সমস্ত বৈরাগ্যবাদ, তারা সবকিছু বাদ দিয়ে তারা এই এসবে পড়ে আছে। তো এরপরে আপনি দেখবেন যে অনেকেই বাড়াবাড়ির সাথেও যুক্ত। তো ইসলাম আমাদেরকে সুন্দর ভারসাম্যপূর্ণ সামাজিক এবং পারিবারিক জীবনের নির্দেশনা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, দেখেন দাম্পত্য জীবনে অনেক লম্বা আলোচনা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে এটা একটা আল্লাহর নিদর্শন। আমরা যদি পুরো প্রাণী জগতের দিকে তাকাই, শুধু মানুষই নয় বরং আ প্রাণীও জোড়ায়, জোড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমাদের জন্য এটা একটা নিদর্শন। এটা আমাদের জন্য একটা প্রমাণ, একটা দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে জোড়ায়, জোড়ায় সৃষ্টি করেছেন। একটা মানুষের সাথে প্রত্যেকের একটা সঙ্গী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দিয়েছেন। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আর এই যে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা, এই যে সম্পর্ক, এই যে অন্তরঙ্গতা, এই যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আপনি দেখেন যে বিবাহের মাধ্যমে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেই বিধান দিয়েছেন, এর মাধ্যমে অপরিচিত দুজন মানুষ তারা এমনভাবে তারা একত্রিত হয়ে যায় যে আমরা এর মাধ্যমেই পৃথিবীতে আমরা টিকে আছি, বংশ বিস্তার হচ্ছে। এবং এটা একটা আশ্চর্য বিষয় না? আপনারা যারা বিবাহিত আরো ভালো বলতে পারবেন যে অপরিচিত যার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি চেনেন না জানেন না, বিয়ের মাধ্যমে কবুল বলার মাধ্যমে যে সম্পর্ক গড়ে ওঠে কত স্ট্রং, এটা কে দিয়েছে? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। তিনিই আল্লাহ যিনি তোমাদের মাঝে এই ভালোবাসা এবং অন্তরঙ্গতা সৃষ্টি করেন। আমি এমনি মজার ছলে বলি, আমার রুমমেট আছে ইন্ডিয়ান। তো সে বিয়ে করেছে। এই জাস্ট কয়েকদিন হলো আসছে। তো সে না আসতেই সে আসছে অল্প দিন হলো। তো ২-১ সপ্তাহের মতন হলো। তো আসার পরে সে এই সামনের ছুটিতে সে এখন মানে এই রমাদানেই সে এখন মানে বাড়িতে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে বসে আছে যে আমাকে যেতে হবে। তো আমি বললাম যে, "কেন এত তোমার ব্যস্ততা কেন?" তো বলতেছে, "আমি বিয়ে করছি। আমার আসলে ভাল লাগছে না। স্ত্রীকে রেখে আসছি। বারবার মনে হচ্ছে যে আমি দেশে আমার মনটা ফেলে আসছে। আমার কখন পড়াশোনা আমার কমপ্লিট করে মনে হয় তাড়াতাড়ি চলে যাই।" তো এই যে সম্প্রীতি, এই ভালোবাসা কে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা বলছেন, "ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা।" এটা জাস্ট আমি একটা এক্সাম্পল বললাম। তো এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হলো নবীদের সুন্নাহ। কেউ যদি মনে করে যে আমি সবকিছু বাদ দিয়ে আমি ইবাদত বন্দেগী করব, বিয়ে-শাদীর দরকার নাই, না এটা ইসলামী শিক্ষা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। তো ইসলাম আমাদেরকে বিয়ে এবং দাম্পত্য জীবন এবং আপনি শুধু এটা মানুষের মধ্যে না, সকল প্রাণীকুলের মধ্যেই আপনি এই জোড়ায়, জোড়ায় এই পদ্ধতি আপনি দেখবেন। তো স্বামী-স্ত্রী একে অপরের প্রতি কিছু হক রয়েছে। এটার বিশাল আলোচনা। আপনারা অবশ্যই বিয়ের আগে প্রস্তুতি নেয়া দরকার। আমাদের এই ধরনের কিছু বইপত্র পড়া দরকার। আলেমদের সাথে আপনি পরামর্শ করবেন, কাউন্সেলিং করবেন। আপনি তাদের কাছে ইসলামী শরিয়া, ইসলামের যে দিক নির্দেশনা এটা দেখবেন। তো মোটা দাগে স্বামী-স্ত্রীর যে প্রধানতম বিয়ের ক্ষেত্রে স্বামী আ মোহরের মাধ্যমে স্ত্রীর মালিকানা লাভ করে। তো সে মোহর প্রদান করবে এবং ২ জন সাক্ষীর মাধ্যমে তারা একে অপরের সাথে হালাল বৈধ সম্পর্কে আ তারা তারা যুক্ত হবে, বন্ধনে আবদ্ধ হবে। আমাদের সমাজে আজকে প্রেম ভালোবাসাকে আ এটাকে নরমালাইজ করা হয়েছে। আপনি এই রিসেন্টলি ঘটনা দেখেছেন। সুরা নামে একটা মেয়ে, সুরা না সুবা। তো এই মেয়ের বয়স মাত্র ১১ বছর। সে প্রেমিকার সাথে মা ক্যান্সারে আক্রান্ত ঢাকায় এসছে চিকিৎসার জন্য। সেখানে এসে সে এই প্রেমিকের সাথে সে পালিয়ে বেড়ালো। পুরো বাংলাদেশ তোলপাড়। এবং 'প্রথম আলো' এই সমস্ত মিডিয়ারা, এই 'প্রথম আলো', 'ডেইলি স্টার' বলেন এই সমস্ত কুলাঙ্গার মিডিয়া, এরা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য বসে থাকে। তো একটা মনে হয় নিউজ করেছে এরকম যে এই ১১ বছর বাচ্চাকেও কি বাঁচতে দিল না ওরা? তো এই বাচ্চা যে অথচ আমাদের বাংলাদেশের নিয়মে ১৮ বছরের আগে কেউ বিয়ে করতে পারবে না। এই সুবা যদি সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতো, এই কুলাঙ্গার, এই 'প্রথম আলো', এই সমস্ত 'ডেইলি স্টার', এই 'কালের কণ্ঠ', এই 'জনকণ্ঠ', এই সমস্ত এরা এরা এখানে ঝাঁপিয়ে পড়তো এবং এগুলোর পেছনে কথা বলতো যে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এর 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 এত ক্ষতি, এত ক্ষতি। তো এই সন্তান যদি, এই বাচ্চা যদি সে যদি সাবালিকা হওয়ার পরে সে যদি গর্ভবতীও হয়ে যায়, এটা নিয়ে কোনো পত্রিকা দেখবেন না যে এটা নিয়ে কোনো রকম কথা বলে। আপনি এরকম অসংখ্য ঘটনা ঘটে, অ্যাবর্শনের ঘটনা ঘটছে, এর ঘটনা ঘটছে। তো তাদের এখন এই কি পশ্চিমা সভ্যতা, তারা এখন এটাকে কি করে যে এখন বাচ্চাদেরকে স্কুলে থাকতেই তাদেরকে নিরাপদ সেক্স এডুকেশন এটার ব্যাপারে তাদেরকে সোচ্চার করে তুলতে হবে যেন তারা ক্ষতির মধ্যে না পড়ে যায়। তাহলে দেখেন ইসলাম কি বলে আর তাদের চিন্তা থেকে, তাদের এই গোবরে মাথা থেকে কি ধরনের চিন্তা এখান থেকে তারা প্রসব করে। এগুলো আমাদেরকে বুঝতে হবে প্রিয় দিনী ভাই বোন। এসব ব্যাপারে কথা বললে
একটার সাথে আরেকটা লেজ ধরে, ধরে একটা কথা আমাদের মূল কথা হলো সব সমস্যার সমাধান ইসলামী শরিয়ার মধ্যে আছে। দ্বীনের মধ্যে আছে, ইসলামের মধ্যে আছে। আপনি ইসলামের গণ্ডি অতিক্রম করবেন, আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আপনি ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আপনি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। এই সমস্ত মিডিয়া, এই সমস্ত বামরাম, এই সমস্ত সেকুলার, এই সমস্ত লিবারেলরা আমি রিসেন্টলি আরেকটা ভিডিও দেখলাম, সেখানে এই সূরার ঘটনার পরেই সেখানে ম্যাজিস্ট্রেট এসে একটা বাচ্চাকে বলছে যে বাবা তোমার বিয়ে করা যাবে না। মেয়েকে বলছে, মেয়ে বলছে যে না আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে সংসার করব, আপনারা বাধা দিয়েন না, আপনারা চলে যান। একটা ছোট বাচ্চা বলছে। তো বলছে না তুমি প্রেম করবা, তুমি প্রেম করবা, তুমি 18 বছর হওয়ার আগ পর্যন্ত প্রেম করবা, করবা, ডেটিং করবা। প্রেম শব্দটা স্পষ্ট উচ্চারণ করেছে একটা ম্যাজিস্ট্রেট, একটা নামধারী শিক্ষিত, সে দুনিয়ার দৃষ্টিতে সে ডিগ্রি অর্জন করেছে। তার মুখ থেকে, তার চিন্তা থেকে এ ধরনের চিন্তা আসে কি করে? সে স্পষ্টভাবে তাকে নষ্টামি শেখাচ্ছে। অর্থাৎ আপনি 18 বছর আগে প্রেম করবেন, রুম ডেট করবেন, আপনি নষ্টামি করবেন, জিনা ব্যভিচার করবেন, আপনি সন্তান প্রসব করবেন, সেটাকে অ্যাবর্শন করবেন। কিন্তু আপনি বিয়ে করতে যান, এই সমস্ত বুদ্ধিজীবীরা, এই প্রগতিশীলরা, তারা আপনাকে এসে এখানে ভেটো দেবে। প্রিয় দিনী ভাই বোন, ইসলামী দিক নির্দেশনা আমাদেরকে ইসলাম সুস্পষ্টভাবে গাইডলাইন দিয়েছে। ইসলাম বিয়ের ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলোতে, এই সমস্ত প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ইসলামের রয়েছে সুস্পষ্ট গাইডলাইন। আপনি ইসলাম মানবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখন কারো যদি ইচ্ছা হয়, আল্লাহ তাআলা সুস্পষ্ট দিক নির্দেশনা, ফামান শাআ ইয়াফআল ওমান শাআ, আল্লাহ যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে যেন সে 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 ইচ্ছা মতন গুনাহ করুক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে ইসলামী দিক নির্দেশনা মানার তৌফিক দান করুন। তো স্বামী-স্ত্রীর ক্ষেত্রে পৃথিবীর মধ্যে এটা সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এর উপর ভিত্তি করেই আমাদের পুরো এই পরিবারের সূচনাই হয়। আমাদের সমাজে সবকিছুর মূল হলো এই পরিবার গঠন। স্বামী-স্ত্রীর সম্পর্কের পরে সেখান থেকেই সন্তান-সন্ততি, সেখান থেকেই পরিবার, সেখান থেকেই সমাজের মানুষের যেই গঠন ধীরে, ধীরে এভাবে এগিয়ে যায়। এজন্য স্বামী-স্ত্রীর মধ্যকার যে সকল হক রয়েছে, মৌলিক হক, স্বামী তার যাবতীয় ভরণ-পোষণ, আ আ স্ত্রীর যাবতীয় সবকিছু বিষয় তারা লক্ষ্য করবে। স্ত্রীর সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ, যে তোমরা স্ত্রীদের সাথে সদাচার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখুন আল্লাহ রাসূলের হাদিস, যে মুমিন, প্রকৃত মুমিন, পূর্ণাঙ্গ মুমিনরা সেই ব্যক্তি, যে ব্যক্তি খিয়ারুকুম লিনিসাইহিম, যারা তাদের নিজেদের স্ত্রীদের কাছে উত্তম। এই কথা, এই গাইডলাইন আপনি পৃথিবীর আর কোথায় পাবেন? একটা বাক্য, একটা আপনি গাইডলাইন আমাদেরকে দেখান, যেখানে এভাবে এত চমৎকারভাবে আল্লাহ রাসূলের সুস্পষ্ট দিক নির্দেশনা, যে ব্যক্তি তোমাদের মধ্যে সেই উত্তম, সেই প্রকৃত মুমিন, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। এভাবে অসংখ্য আ আ বিষয় এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আ পা এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরিবারের প্রতি যে হক, দায়িত্ব, এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। স্ত্রীদেরকে, তাদেরকে নসিহা করা, তাদেরকে সুশিক্ষা দেয়া, তাদেরকে ধর্মীয় শিক্ষা দেয়া। আপনি যদি স্ত্রীর হক আদায় না করেন, তাহলে আপনি দায়ুস বলে বিবেচিত হবেন। আপনি জাহান্নামে যাবেন। এরপরে আ পরিবারে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিখ্যাত হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই প্রত্যেকের উপর হকদার। আর এইখানে একজন আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ, সে তার পরিবারের জিম্মাদার। তার স্ত্রী, তার সন্তান-সন্ততি, এই ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। আজকের অনেক ভাইয়েরা আছেন, স্ত্রী কই যান না যান কোনো হুঁশ থাকে না। সে তার নিজের বিজনেস নিয়ে, সে তার চাকরি নিয়ে ব্যস্ত। স্ত্রী বাজার ঘাটে যান, স্ত্রী এখানে সেখানে যান, স্ত্রী বেপরদা হয়ে বাইরে যাচ্ছেন। এর ব্যাপারে কোনো তার কনসার্ন নাই। এগুলো খুব ভয়াবহ ব্যাপার। এগুলো সবকিছুর মূল গোড়া, যত রকম সমস্যা, এটা হলো আপনার ইসলামিক গাইডলাইন ফলো না করার কারণে। তো দাম্পত্য জীবনে অনেক রকম ব্যাপার-স্যাপার আছে। ভালো-মন্দ মিলিয়ে উত্থান-পতন থাকে। সেখানে ঝগড়াঝাটির ব্যাপার থাকতে পারে, মান-অভিমানের ব্যাপার থাকবে। এগুলোর সবকিছুর ব্যাপারে ইসলাম একদম পাই টু পাই আপনাকে এভাবে হাতে কলমে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোমালিন্যতা হয়েছে। সেটাকে কিভাবে তিনি এটাকে ওভারকাম করেছেন। এগুলো হাদিসে খুব চমৎকারভাবে, আপনি বুখারীর আপনি এরকম বিশাল হাদিস এসছে। তো এই সবগুলো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কিভাবে আচরণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্লেটে খাওয়া থেকে শুরু করে তাদের প্রতি সদাচারের করার ক্ষেত্রে কিভাবে এমনকি বিভিন্ন নামে সম্বোধন করা থেকে শুরু করে তাদের সাথে নরম ভাষায় কথা বলা, তাদেরকে কিভাবে শাসন পর্যন্ত করতে হয়, সে ব্যাপারেও ইসলাম সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে। তো এই ব্যাপারগুলো আমরা হয়তোবা আরো লং হবে। এগুলো বলে শেষ করা যাবে না। তো পরিবার গঠনের পরে আমাদের পরবর্তী ধাপ হলো সন্তান-সন্ততি, এবং এটাই আমরা জানি যে সন্তান-সন্ততি
গঠনের পূর্ব মাধ্যমই হচ্ছে আমাদের পরিবার গঠন বা স্বামী-স্ত্রীর বৈধ সম্পর্ক, বৈধ বন্ধন। তো সন্তানদের ক্ষেত্রেও ইসলাম সুস্পষ্ট গাইডলাইন দিয়েছে প্রিয় দিনী ভাই বোন। আমরা একটি আয়াত লক্ষ্য করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। দেখুন আমরা যখন একাকী থাকি, আপনারা যারা বিবাহিত, যাদের সন্তান-সন্ততি আছে তারা এটা আরো সুস্পষ্টভাবে উপলব্ধি করেন। যখন আমরা একা থাকি অর্থাৎ সিঙ্গল লাইফ লিড করি তখন আমাদের এত চিন্তা থাকে না। যখন আমরা বিয়ে করি তখন সবকিছু একজন পুরুষের, বিশেষ করে পুরুষের জায়গা থেকে সবকিছু তার চিন্তা চেতনা সবকিছু তার স্ত্রীকে কেন্দ্র করে। অর্থাৎ প্রিয় মানুষটাকে ভালো রাখা, তাকে হাসিখুশি রাখা, তার আবদার পূরণ করা, তাকে এই চিন্তা। এরপরে যখন সন্তান হয়ে যায় তখন সবকিছু চলে যায় সন্তানের প্রতি তার যেই ভালোবাসা আছে। অর্থাৎ নিজের আপনার স্বপ্নগুলো হয়ে যায় সন্তানের উপর। এটাই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই সন্তান আমাদের জন্য আমানত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, "এর জন্য সন্তানকে তোমরা শিষ্টাচার তাআদ্দাবু তোমরা আদব শিক্ষা দাও। তাদেরকে সুশিক্ষা দাও।" আজকে আমরা পিতামাতারা অতি সচেতন হতে গিয়ে সন্তানকে কি শিক্ষা দেয় এটা আমাদের ভ্রুক্ষেপই থাকে না। আমরা তাদেরকে দুনিয়াদারি সব শিক্ষা দিচ্ছি। একটা সন্তান জন্ম নেওয়ার পরে তাদেরকে নাচ গান শিক্ষা দিই। এরকম পাই না? দেখি না আমরা? আমার ফ্রেন্ড লিস্টে এরকম অনেককে দেখি। এরকম দেখলেই সাথে আনফ্রেন্ড। যে একটা বাচ্চা তার আমাদের এলাকায় এরকম একজন ব্যক্তি ছিল। তো সে মোটামুটি ভালো শিক্ষিত মানুষ। তো কোনোভাবে ফ্রেন্ড লিস্টে আছে। তো সে তার বাচ্চা বয়স ১১, ১২, ১৩ এরকম হবে একটা মেয়ে। তার মেয়ে নাচ শিখেছে। কোনো একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে নাচ শিখিয়েছে। সেই নাচ আবার গর্বের সাথে ফেসবুকে আপলোড করে বলছে, "আমার সোনামণি আজকে আমার ছোট্ট আম্মু সে নাচ শিখেছে। সবাই বাহবা দাও, এটা করো, সেটা করো।" সেখানে গিয়ে অনেক মুসলিম সেখানে গিয়ে বলছে, "মাশাআল্লাহ, হ্যাভ এ দোয়া, অনেক দোয়া, অনেক দোয়া।" তো এই হারাম কাজে এই সেন্সটুকু নাই, কমন সেন্স নাই যে এটা একটা হারাম। তার উপরে এখন পর্দা ফরজ। সে পর্দা বাদ দিয়ে সে নাচ শিখতেছে। সেটা আবার আপলোড করছে বাবা হয়ে। তো সেটা আবার আপলোড করার পরে কিছু নামধারী মুসলিম সেখানে বলছে যে অনেক শুভকামনা, অনেক দোয়া ছোট্ট মামুনির জন্য। একটু সেন্স থাকা দরকার। একটু আক্কেল থাকা দরকার। এতটা মানে ব্যাককল হলে বা এতটা গোবর ভর্তি মাথা দিয়ে আমরা আসলে দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারব না প্রিয় দিনী ভাই বোন। এটা একটা আমাদের সেন্সের ব্যাপার। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, "কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন।" যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এই সমস্ত মানুষরা যারা বোঝে না, যারা আল্লাহর বিধান, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে, আল্লাহর দেয়া জীবন নিয়ে, আল্লাহর দেয়া নিয়ামত নিয়ে, তো যারা আল্লাহর বিধিবিধান উপলব্ধি করবে না, বুঝবে না, আল্লাহর হারাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে না, আসলে তাদের জীবন কি গরু ছাগলের থেকে ভিন্ন কিছু? গরু ছাগলে ঘুমায়, পরিবার গঠন করে, বাচ্চা-কাচ্চা উৎপাদন করে, একসময় পৃথিবী থেকে বিদায় নেয়। তো আমরা মানুষ হয়েও আজকে প্রাণীর মতন, পশুদের মতন জীবনযাপন করি। আমাদের মধ্যে এই আক্কলটুকু আর হয় না। এই জ্ঞানটুকু, এই বোধ আর আমাদের মধ্যে জন্ম নেয় না। তো এগুলো আমাদের বুঝতে হবে। সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, "ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা।" আমাদের পৃথিবীতে আপনাকে যদি বলা হয় যে সবচেয়ে আপনার আকর্ষণের বিষয় কি? একটা হবে আপনার প্রিয়জন, আপনার সন্তান-সন্ততি, স্ত্রী অথবা পরিবারের পিতামাতা। আরেকটা হলো আমাদের ধন-সম্পদ। এখন একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি ধন-সম্পদ কেন অর্জন করবেন? প্রশ্ন আসবে যে আমার এই পরিবারকে ভালো রাখতে হবে। এরকম অনেক মানুষ আছে যারা সারা জীবনকে উৎসর্গ করেছেন। নিজে ভালো খান না, নিজে ভালো পড়েন না, নিজে কিছু করেন না। কেন করেন এত কিছু? যে আমার মৃত্যুর পরে যেন আমার সন্তানরা, আমার স্ত্রীরা যেন ভালো থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সুস্পষ্টভাবে বলেছেন, "ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা।" তোমাদের সন্তান-সন্ততি, তোমাদের ধন-সম্পদ এই দুটো হলো পরীক্ষার বস্তু। তাহলে আমাদেরকে বুঝতে হবে কোরআনের দর্শন। আপনি দুনিয়ার সাথে যখনই আপনি এই বিষয়গুলো মিলাতে ব্যর্থ হবেন, আপনি অন্য রুটে যাবেন। আপনি অন্য ট্র্যাকে ধরেছেন। আপনি আর মূল ট্র্যাকে নাই। তো সন্তান জন্ম নেয়ার পরে পিতামাতার জন্ম নেয়া থেকে শুরু করে এটার সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা আছে প্রিয় দিনী ভাই বোন। যখন গর্ভে থাকে আমাদের আধুনিক গবেষণা বলে যে বাচ্চা গর্ভে থাকার কতদিন পরে ১ম মেবি ১০০-১২০ দিন। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আমি অনেক আগে এটা কোর্স করেছিলাম। সন্তান গর্ভে আছে ১২০ দিন পরেই বা এরকম একটা নির্দিষ্ট সার্টেন সময়ের পরেই তাদের শ্রবণ শক্তি তৈরি হয়। এখন ওই অবস্থায় যদি কোনো মা সে গান শোনে, ঝগড়াঝাটি করে, সে যদি কোনো নাইট ক্লাবে গিয়ে সে দিন যাপন করে, গান বাজনা, নাটক, সিনেমাতে সে তার রাত দিন পার করে, এই সন্তানের মধ্যে ভালো কিছু আসবে না। এই সন্তান যখন এই রিসেন্টলি আপনারা দেখেছেন বাংলাদেশে এই ১ম ৪ বছর ১০ মাস বয়স। এই সন্তান জাস্ট ১ বছরের মধ্যে হাফেজ হয়েছে। এই ঘটনা আপনারা দেখেছেন কিনা জানি না। ভাইটা আমাদেরই পরিচিত মাসুম বিল্লাহ বিন রেজা। উনি মিডিয়ায় কাজ করেন। তো আলহামদুলিল্লাহ তিনি তার এই সন্তানকে, তো এখন প্রশ্ন জাগে না
যে আপনার এই ছোট্ট বাচ্চা ৫ বছরও পূর্ণ হয় নাই। সে কিভাবে কোরআন কারীম পুরো ৩০ পারা এরকম ৬০০ পেজের একটা কিতাব ভিন্ন একটা ভাষায়, আরবি ভাষায় সেটা সে মুখস্থ করে। এটা রূপকথার গল্প না। এটা আপনাকে কোনো কল্পকাহিনী শোনানো হচ্ছে না। এটা কিভাবে হয়? পিতামাতা তাদের চেষ্টা, পরিশ্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। তো এর ফলেই মূলত এরকম আ আ ফলাফল বয়ে আসে। তো এত সুস্পষ্ট নিদর্শন আমাদের সামনে না থাকার পরেও আমরা এই ব্যাপারগুলোতে উদাসীনতায় ভুগি। তো সন্তান জন্ম নেওয়ার পরে ১ম এই করণীয় হচ্ছে তাকে আযান দেয়া। আযান এবং ইকামত দেয়া। ডান কানে আযান এবং বাম কানে ইকামত। এরপরে সেই যে আযান শুরু হয়ে গেল, তার জীবনে শুরু হয়ে গেল আল্লাহর নাম নিয়ে। তাকে ৭ম দিনে একজন পিতামাতার দায়িত্ব হচ্ছে তাকে একটা ভালো নাম রাখা, আকিকা করা, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা, তাকে দ্বীনের জ্ঞান দেয়া এবং যত জ্ঞান আছে সবার আগে তাকে তাওহীদের জ্ঞান দেয়া, দ্বীনের জ্ঞান দেয়া, ইসলামের জ্ঞান দেয়া, আল্লাহ তাআলার পরিচয় শেখানো। আজকে আমাদের সন্তানরা দেখা যায় যে পিতামাতা যখন সন্তান জন্ম নিলে যখন ১ম সন্তানরা আব্বু-আম্মু বলে তখন অনেক খুশি। খুশিতে আমরা একদম লাফানো শুরু করি। একে ওকে ফোন দিয়ে আমরা জানান দেই যে আমার বাচ্চা বা অমুক আমার আজকে আব্বু বলে ডেকেছে, আম্মু বলে ডেকেছে। তো এমন কেন হয় না যে সর্বপ্রথম আমার সন্তান আ আ তার রবের পরিচয় শিখবে, তার আল্লাহকে ডাকবে। এই পরিচয় সে জ্ঞান অর্জন করবে। আপনি আপনার সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানান। বাংলাদেশের কনটেক্সট এ আমরা একটু আগে আলোচনা করছিলাম। তো দিন শেষে আপনার সন্তান যখন গর্ভে আছে তখন থেকে আমরা নিয়ত করি যে আমার সন্তান হয় ডাক্তার হবে না হয় ইঞ্জিনিয়ার হবে। তো এই যে নিয়ত করা শুরু হলো, এখান থেকে চলে তো চলে এই ব্যক্তি, এই সন্তান সে সবকিছু শিখে যাবে কিন্তু সে আল্লাহর পরিচয় শিখবে না। তো এই সন্তান তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত, "রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা।" এই সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, "হে আমার রব, দুনিয়াতে যারা আমার পিতামাতা, আমার আত্মীয়স্বজন যারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদেরকে আমার সামনে উপস্থাপন করুন। আমরা তাদের গলায় লাথি মারতে চাই।" এটা কে বলবে? সন্তান বলবে পিতামাতার বিপক্ষে। তো এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে প্রিয় দিনী ভাই-বোন। সন্তান আপনার কাছে আমানত। এগুলো আমাদের বুঝতে হবে। সন্তানের যে হক রয়েছে সেটা আদায় করুন। সন্তানের প্রতি সদাচার বজায় রাখুন। সন্তানের মধ্যে বৈষম্য করবেন না। অনেক ক্ষেত্রে এমন হয় যে সন্তানের ক্ষেত্রে কোনো সন্তানকে ভালোবাসি। আমাদের সমাজে এরকম হয় যে কাউকে সম্পত্তি বেশি করে দিলাম। এখন আসলো আমাদের উত্তরাধিকার বন্টন নীতি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, "ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন।" সূরা নিসার ১৭৬ নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা উত্তরাধিকার, এই মিরাস বা মৃত্যু পরবর্তী আপনার যে সকল রেখে যাওয়া সম্পত্তি রয়েছে সেটার বন্টন নীতি কি হবে ইসলাম এ ব্যাপারে সুস্পষ্ট গাইডলাইন দেয়। অর্থাৎ আপনি চাইলেই একজনকে একটা সন্তানকে বেশি দেবেন, আরেকটা সন্তানকে কিছুই দেবেন না। এটার সুযোগ নাই। আপনাকে ইনসাফ বজায় রাখতে হবে। এখানে আমরা একটা আয়াত উল্লেখ করেছি। সেটা হলো একটা বিখ্যাত নীতিমালা। সেটা হলো ছেলেদের আ অর্থাৎ ছেলেদের অর্ধেক পাবে মেয়েরা। হুম? অর্থাৎ ২ মেয়ের সমপরিমাণ পাবে একটা ছেলে। আমি রিসেন্টলি গতকালকে আমি একটা নিউজ দেখলাম যে আমাদের নাগরিক কমিটির একজন হিজাবি আপু, এই বোনটা হিজাব পরিহিত। সে কোনো একটা জায়গায় বলছে যে আমাদেরকে এখন নারী পুরুষের যে উত্তরাধিকার সমান অধিকার রয়েছে সেটা নিয়ে কথা বলতে হবে। বাংলাদেশে বিগত সালগুলোতে এই কথাটা নিয়ে একাধিকবার হাইকোর্টে কেউ রিট করেছে যে নারী পুরুষের সমান অধিকার চাই। অধিকার বলতে কি? এই উত্তরাধিকার সম্পত্তি সেম হবে। দেখুন প্রিয় দিনী ভাই-বোন যারা বোনেরা আছেন তারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন। এখানে কোন রকম দেখুন ইসলামী বিধান হচ্ছে যে নারীরা সবসময় তাদের অন্যের দ্বারস্থ। তাদের দায়িত্ব হলো অন্য বহন করবে। তারা নিজেরা নিজেদের তারা রাজরানীর মতো রানীর মতন তারা বসে, বসে থাকবে। আর তাদের দায়িত্ব তারা যখন বাবার অধীনে থাকবে তখন তাদের দায়িত্ব বাবা পালন করবে। অথবা তাদের ভাই পালন করবে। ভাই না থাকলে চাচারা আছে তারা পালন করবে। বিয়ের পরে তাদের স্বামীরা সকল দায়িত্ব, বৈধ যত রকম দায়িত্ব রয়েছে, ভরণ-পোষণ থেকে শুরু করে সবকিছু তাদের ভরণ-পোষণ এই সবগুলো তাদের স্বামী পালন করবে। স্বামী চলে গেল, তাদের সন্তান-সন্ততি তারা আমৃত্যু এই যে পিতামাতার যেই হক রয়েছে আমরা এটা জানি। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন জাহিলি যুগের আমরা আজকে দেখি যে নারীদেরকে এই সমস্ত কথা বলে তাদেরকে ঘর থেকে টেনে বের করে এনে তাদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। নারীরা এখন একটা পণ্যে পরিণত হয়েছে। এটা ছিল জাহিলি যুগে প্রিয় দিনী ভাই-বোন। আপনি বিলবোর্ডে দেখবেন নারীদের ব্যবহার। আপনি আ বিজ্ঞাপনে আপনি আপনি কোনো আপনি দেখবেন সেখানে নারীদের ব্যবহার। আপনি কল রিসিপশনে সেখানে দেখবেন নারীদের ব্যবহার। তার মানে কি? আপনি বিমানে সফর করবেন সেখানে দেখবেন যে অধিকাংশ বিমান ক্রু, অধিকাংশ কেবিন ক্রু তারা হলো নারী। সব জায়গায় নারীদেরকে জাস্ট পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। তো এটা নারীদের ক্ষেত্রে এটা আপনাদের আত্মমর্যাদা আপনার নিজেদেরকে বুঝতে হবে। ইসলাম নারীদেরকে রানীর মতন সম্মান দিয়েছে। ইসলাম
একমাত্র মানে আমাদের দিন যারা বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে রয়েছে সন্তানের বেহেশত, এবং স্বামীদের তাদের জান্নাত রয়েছে তার স্ত্রীর কাছে ভালো থাকার মাধ্যমে, তার চারিত্রিক যে সার্টিফিকেশন এটা দেবে তার স্ত্রী। এমনিভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তো যেই নারীর সকল দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দেয়া হয়েছে, নারীদের নিজেদের নিয়ে কোনো চিন্তার কিছু নাই। তো সেখানে নারীদেরকে যে এই ২ ভাগ অর্থাৎ ছেলেদের অর্ধেক দেয়া হয়েছে, এটা দিয়ে বরং নারীদেরকে আরো বেশি, নারীদের তো খরচ নাই। অথচ ছেলেদেরকে এই তাদের কাছে তার নিজের পরিবারের পিতামাতার, তার সন্তান-সন্ততি, স্ত্রীদের, তার ভাই-বোনের সকল দায়িত্ব ছেলেদের উপরে। তারপরেও এই সমস্ত কুলাঙ্গাররা তারা দাবি করবে যে ইসলাম নারীদের উপরে জুলুম করেছে, এবং আমি অবাক হয়ে গেলাম যে একজন হিজাব পরিহিত আপু, আমাদের নাগরিক কমিটি, আপনারা জানেন নাগরিক কমিটি গঠন করা হয়েছে, সেখানে অনেকে আছে। তো সেখানে একজন আপু সে ভাষণ দিতে গিয়ে বলতেছে যে এখন কথা সুযোগ হয়েছে আমরা নারী পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলব। তো এই সমস্ত কুফরি কথাবার্তা আল্লাহ তাআলা হেফাজত করুন তার এই চিন্তাগুলো থেকে। এগুলো আমাদের এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে শেখায়, নারীদেরকে ঘর থেকে টেনে বের করে আনো, তারাও পুরুষের সাথে মিলেমিশে তারাও কাজ করবে। তারাও এই সমস্ত তাদের যে মর্যাদা ইসলাম দিয়েছে, তারা নিজেরাই যেন এটাকে তারা ত্যাগ করে। এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই আয়াতটা জাস্ট এজন্যই আনা। তো সর্বশেষ আমরা ইসলামের সামাজিক ভাবনা, এটা নিয়ে আমরা আজকে সামাজিক জীবন, এটা নিয়ে আমরা শেষ করি। সামাজিক প্রিয় দিনী ভাই-বোন, আমাদের যত রকম সদাচার রয়েছে, ভালো আচরণের যোগ্য যারা আছে, সবার আগে হকদার হলো আমাদের পিতামাতা। পিতামাতাকে ইসলাম এত চমৎকারভাবে তাদেরকে যে মর্যাদা দান করেছে, একটা আয়াত দিয়ে আমরা এটা জাস্ট করতে পারি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। যখন পিতামাতা ২ জন অথবা কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা তাদের ব্যাপারে উফ শব্দটিও বলো না। দেখেন ইসলামের এই শিক্ষা, এই দীক্ষা আপনি আর কোথায় পাবেন? কোন ধর্মে, কোন দিনে, কোন মানবরচিত আপনি বিধানে আপনি এমন একটা বিধান আপনাকে আপনি এনে দেন। পশ্চিমা দেশে আমরা যাদেরকে আজকে সভ্য বলে দাবি করি, সেখানে আজকে অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ, আমেরিকা বলেন, সেখানে আপনারা যদি মেডিকেল রিপোর্ট দেখেন, আমেরিকার সবচেয়ে তাদের খরচ হয় জাতীয় রাজস্বের, জাতীয় তাদের যে অর্থ সম্পদ, সবচেয়ে খরচ হয় তাদের চিকিৎসা খাতে। সেখানে অনেক পশ্চিমা দেশে আপনারা জানেন সেখানে বৃদ্ধরা তারা আত্মহত্যা করে পর্যন্ত। তারা বাধ্য হয়ে শেষ জামানায় শেষ বয়সে এসে তাদের পাশে কেউ নাই। তাদের সন্তান-সন্ততি কেউ নাই। সেখানে তো আসলে এই পরিবারকে সঠিকভাবে মানে তারা তো পরিবারই গঠন করে নাই ঠিকভাবে। সেখানে ইসলামের এই বিধান আমাদেরকে দিয়েছে যে পিতামাতা যখন বার্ধক্য উপনীত হয়, একজনও যদি হয়, তারপরেও তোমরা শব্দটিও বলবে না বিরক্ত হয়ে। পিতামাতা যখন আমরা জানি যখন বয়স্ক হয়ে যায় তখন তারা সন্তানের ছোট বাচ্চার মতো হয়ে যায়। তাদের মেধা, আচার-আচরণ ঠিক যেভাবে জন্ম নিয়েছিল। তো তাদের সাথে বিরক্ত হয়ে উফ বলারও সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকাবা না, এটারও সুযোগ নাই। কবিরা গুনাহ। সুস্পষ্টভাবে সে গুনাহগার হবে। সে যদি পিতামাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ব্যক্তি পিতামাতা বাঁচা থাকা সত্ত্বেও সে তার জান্নাতকে নিশ্চিত করতে পারল না, তার উপরে লানত, তার ধ্বংস হোক। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে কিভাবে কথা বলতে হবে? সম্মানের সাথে। পিতামাতাদের সম্মান এটা ইসলাম দিয়েছে। এখন যদি সন্তানকে, আপনি নিজের সন্তানকে এই শিক্ষাটা, দ্বীনি শিক্ষা, আপনি ইসলামের শিক্ষা, আল্লাহর এই সুস্পষ্ট বিধান এই নির্দেশকে যদি আপনি না শেখান, এই সন্তান আপনাকে শেষ জামানায় আপনাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। বাংলাদেশে এটা হয়। অন্য দেশে তো বাদই দিলাম। এমনও হয়েছে যে ঘরে একা মরে আছে, তো ৫ দিন হয়ে গেছে আর কোনো খবর নাই। কারণ সন্তানরা সব তো বিদেশে। এমন হয়েছে যে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে, সে ডাক্তার, সে 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 সচিব পর্যন্ত, এরকম অনেক আছে। নিউজ আপনারা দেখবেন। তো ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা দেখব, এবং ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, এবং আল্লাহ তাআলা সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, আপনি আমার পিতামাতাকে তাদের উপর রহম করুন যেভাবে আমাকে ছোটবেলায় তারা রহম করেছিল। এই একটা দোয়া আপনি দেখেন কত চমৎকার দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। তো আমাদেরকে বুঝতে হবে। তো এগুলো আমরা তখনই আশা করতে পারি যদি আপনি নিজের সন্তানকে ছোটবেলায় তাকে দ্বীন শিক্ষা দেন, তাকে সঠিকভাবে নীতি-নৈতিকতা শিক্ষা দেন, তাকে যদি আল্লাহর এই বিধিবিধান সম্পর্কে সচেতন করে তোলেন, তাহলেই সেই সন্তান থেকে আপনি এ ধরনের ব্যবহার আপনি আশা করতে পারেন। আপনি দেখবেন না কোনো আলেমের সন্তান, আমি এরকম আমার একজন ছাত্র ভাইয়ের কথা মনে পড়ে। তখন আমরা ছাত্র, স্টুডেন্ট। তো আ সে পড়াশোনার পাশাপাশি অন্য কোনোভাবে কিছু টাকা ইনকাম করত। তো আমি বলতাম যে, "আপনি এটা কেন করেন?" তো তার বাবা ছিল না। সে বলে যে, "আমার মা, আমার অন্য অনেক ভাই আছে, তারা সামর্থ্যবান। কিন্তু আমার 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 মাকে অন্য কেউ দেখে না।
কিন্তু আমার মা আমার কাছেই স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার কাছেই থাকে। আমিই তার সব রকম ভরণ-পোষণ দেই। তো এই কথা আমিও তখন স্টুডেন্ট, আমিও তখন ছাত্র। অনেক আজ থেকে মিনিমাম ১০ বছর আগে আরো কম বেশি হবে। সেই সময়ে একটা কথা আমি এমনভাবে মানে হৃদয়ে রেখাপাত করেছিল। তখন আমার মাথায় এসছে যে এই সন্তান মানে এই যে সে তো মাদ্রাসা পড়ে, সে এই বিধিবিধানগুলো জানে, স্পষ্ট জানে। তো সে তো জেনে শুনে এই তার পিতামাতার সাথে এরকম আচরণ করতে পারে না। এবং সেই মাটাও তার বাসায় পর্যন্ত গিয়েছি। সেখানে গিয়ে আমরা আ কোনো এক কারণে গিয়েছিলাম, নাস্তা পর্যন্ত করেছিলাম। তো সেই সময়টাতে অনেক ভালো লাগা কাজ করেছিল। তো এটা পিতামাতা হিসেবে আপনি যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন, আপনিও ঠিক সেম সম্মান মর্যাদা আপনি আপনার সন্তান থেকে আশা করতে পারেন। এবং আরো মজার বিষয় হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে ৩ টা বিষয় ছাড়া কোনো বিষয় তার জন্য খোলা থাকে না। একটা হলো নেককার সন্তান। আপনি যদি নেককার সন্তান রেখে যেতে পারেন, সেই সন্তানকে ভালো কিছু শিক্ষা দিয়ে যেতে পারেন, আপনার জন্য সেই যে দোয়া করবে, এই রাস্তাটা আপনার জন্য খোলা থাকবে। এছাড়া কোনো এই মারা গেলে হুজুর ডেকে আপনি ১,০০০ হুজুর ডেকে অথবা বাংলাদেশের সব হুজুর ডেকে যদি মিলাদ দেন আর যদি কোরআন খতম করেন, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা পিতামাতার হক আমরা বুঝলাম। আত্মীয়স্বজনের কিছু হক রয়েছে প্রিয় দিনী ভাই-বোন। এই ব্যাপারেও অসংখ্য গুরুত্বের কথা এসছে। দেখুন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম।" যে তোমরা এই আত্মীয়স্বজন যারা আছে, আত্মীয়স্বজনের হক আমরা পিতামাতার পরই সবার আগে আমরা আত্মীয়দের হক রক্ষা করার চেষ্টা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ আত্মীয়তার হক এই ব্যাপারে আমরা হাদিসে আমরা আসলে অসংখ্য গুরুত্বের কথা দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমরা এরকম অগণিত বর্ণনা আছে। দেখুন আল্লাহ তাআলা এখানে ইরশাদ কি করছেন? "ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দ।" যে আত্মীয়রা আ একে অপরে অর্থাৎ আপনার পিতামাতার পরেই বলা যায় সবার আগে আপনার যারা হকদার তারা হলো আত্মীয়স্বজন। আজকে আমরা অনেক সময় দেখা যায় আত্মীয়তার সম্পর্ক আমরা রক্ষা করতে ভুলে গিয়েছি। আত্মীয়দের সাথে আমরা সদাচার করা ভুলে গিয়েছি। তো আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ইসলাম সুন্দরভাবে বিধান দিয়েছে খালাদের ব্যাপারে, ফুফুদের ব্যাপারে। তারপরে হচ্ছে আমাদের এমনকি পিতার বন্ধুদের সাথে, ঠিক আছে? এই ব্যাপারেও ইসলাম এত চমৎকারভাবে দিক নির্দেশনা দিয়েছে। আ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন আ যে যারা সবচেয়ে আপনার সদাচারের যোগ্য যে পিতার অবর্তমানে, পিতা মারা গিয়েছে কিন্তু সে পিতার যদি কোনো বন্ধু থাকে তার সাথেও চাচা সম্পর্কীয় তাদের সাথেও সদাচার করার বিধান, সেই নির্দেশনা ইসলাম দেয়। এবং আমরা অনেক সময় এমন হয় যে আমাদের আত্মীয়স্বজন দেখলে আমরা অনেক সময় বিরক্ত বোধ করি। না এটা করা যাবে না। আত্মীয়স্বজনদেরকে যতটা পারা যায় তাদের সাথে সদাচার করা, তাদেরকে হাদিয়া উপঢৌকন দেয়া এবং আত্মীয়তার সম্পর্ক আমাদের নানা কারণে নষ্ট হয়। আমাদের বর্তমান আমরা যেহেতু এমন একটা সময়ে আছি, তো দেখা যায় এই আত্মীয়তার পেছনে মোটা দাগে যে সকল কারণ অনেক সময় হিংসা, ফাসাদ, অহংকার, কাউকে আমরা অনেক সময় বড় কথা বলে ফেলি, চখলখুরি এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে। আর এই কারণেই মূলত আমাদের এই আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে, এই বিধানগুলো সম্পর্কে না জানা। তারপরে আপনার ধরেন অনেক সময় উত্তরাধিকার বন্টন নীতি। আপনি ধরেন মারা গিয়েছে তো দাদা মারা গেছে এখন এগুলোকে যে সম্পত্তিগুলো সুন্দর করে বন্টন করতে হয়। চাচা সম্ভব হলে চাচা মেরে খাচ্ছে ভাতিজার সম্পত্তি। ভাতিজা আবার সুযোগ পেলে তার বাপ থেকে সবগুলো জায়গা লিখে নিচ্ছে। কত রকম। তো এগুলো নানান কারণে আমাদের আত্মীয়তার সম্পর্ক আমাদের বিঘ্নতা ঘটে। এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে ব্যক্তি জান্নাতেই যাবে না এবং সে ব্যক্তির কোনো ইবাদতও কবুল হবে না।" তো এতটাই ভয়াবহতার কথা এসছে। আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার চেষ্টা করব। যতটুকু সাধ্যে করে সে যদি খারাপ আচরণও করে, আমার সাধ্য অনুযায়ী তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোরআন হাদিসে অসংখ্য আয়াত, অসংখ্য হাদিস রয়েছে। আমাদের সময় স্বল্পতার কারণে হয়তো উল্লেখ করা সম্ভব না। মোটামুটি আমরা বুঝতে পারলাম। এরপরে হলো আমাদের প্রতিবেশী। আমরা এই আয়াতটিতে যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।" সদাচারের ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে কাদের সাথে? আ পিতামাতা তো আছেই। ওয়াবিদিল কুরবা যারা নিকটাত্মীয়, যারা ইয়াতীম, মিসকিন, ওয়াল জারি যিল কুরবা। তো এটাই হলো আমাদের মূল শব্দ যে যারা প্রতিবেশী রয়েছে। হতে পারে তারা নিকটবর্তী প্রতিবেশী অথবা দূরবর্তী প্রতিবেশী। এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে প্রিয় দিনী ভাই-বোন। আমাদের অনেক ক্ষেত্রে এমন হয় যে প্রতিবেশী যত রকম শত্রুতা সব প্রতিবেশীর সাথে। প্রতিবেশী ভালো খেলেও সমস্যা, খারাপ খেলেও সমস্যা, প্রতিবেশীকে উল্টা কষ্ট দেওয়ার চেষ্টা করে এরকম কিন্তু আছে এবং এজন্য প্রতিবেশী বাছাইয়ের আগেও আমাদেরকে আ আ সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূলত সে ব্যক্তি আসলে সুখী বা সে ব্যক্তি মূলত এরকম শব্দ ব্যবহার করা হয়েছে যে তার প্রতিবেশী যার উত্তম
এজন্য পূর্বে যুগে আমরা লক্ষ্য করি যে সালাফদের বড়, বড় আলেম যারা স্কলার তাদের প্রতিবেশী হবার জন্য সবাই মুখিয়ে থাকতেন। যে অমুক বড় ইমাম, অমুক বড় মুজতাহিদ, অমুক বড় একজন বুজুর্গ, আমরা তার পাশে আমরা প্রতিবেশী হিসেবে আমরা থাকি। তো একটা বিখ্যাত হাদিস রয়েছে। জিবরিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা যালা জিবরিল ইউসিনি বিল জার। যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে উপদেশ দিতে শুরু করলো, আমার মনে হলো হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু, যেন তাকে এই অর্থাৎ আপনার রেখে যাওয়া সম্পত্তি, ওয়ারিশ সম্পত্তির অধিকারী তাকে বানিয়ে দেয়া হবে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো এজন্য এছাড়াও অসংখ্য গুরুত্বের কথা এসছে প্রিয় দিনী ভাই বোন। কোনটা রেখে কয়টা আর বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস হলো মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে সে ব্যক্তি যেন তার প্রতিবেশীকে সে সম্মান করে। আরেকটা হাদিস এসছে ফালা ইউযি জারাহু, প্রতিবেশীকে যেন কষ্ট না দেয়। আমাদের সমাজে দেখি এরকম অনেক প্রতিবেশী আছে যারা, আপনার যদি প্রতিবেশী খারাপ হয় তাহলে এই কষ্টের কোনো শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো আমরা আজকে ছিল আমাদের এই দার্স। এছাড়াও প্রিয় দিনী ভাই-বোন সবকিছুর ক্ষেত্রে আমাদের বন্ধুত্ব, আমাদের সামাজিকতা রক্ষা, আমাদের যেকোনো রকম আমাদের সুসম্পর্ক বজায় রাখা, এটা একটা মূল ভিত্তি আছে। সেটা হলো মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, এটা কেন করবেন? আল্লাহর জন্য করবেন। তো কারো সাথে সম্পর্ক ত্যাগ করবেন, তো এটাও জন্য হয়। শত্রুতা করার ক্ষেত্রে যেন এটা আল্লাহর জন্যই হয়। আপনি যদি এই উসুল মনে রাখেন, যেকোনো বন্ধুত্বের ক্ষেত্রে, যেকোনো সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, যেকোনো সামাজিকতা, যেকোনো আনুষ্ঠানিকতা, সবকিছুর মূলে আপনারা এই সূত্রটা মাথায় রাখবেন। যে ব্যক্তি আল্লাহর জন্যই কাউকে গ্রহণ করবে, সম্পর্ক তৈরি করবে, ভালোবাসবে, বন্ধু হিসেবে গ্রহণ করবে এবং আল্লাহর জন্যই কাউকে শত্রু হিসেবে অথবা সম্পর্ক ত্যাগ করবে, সে ব্যক্তি ঈমানপূর্ণ হয়ে যাবে। আমরা এটাকে মূল থিম হিসেবে নিয়ে আমরা আমাদের সব রকম সম্পর্ক মেইনটেইন করব আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয় ছিল আমাদের ব্যবসা-বাণিজ্য, লেনদেন, মুআমালার ক্ষেত্রে, আমাদের আদান-প্রদানের ক্ষেত্রে আমাদের মূলনীতিগুলো কি হওয়া উচিত? এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনাগুলো আমরা খুব শর্টলি জানার চেষ্টা করেছি। প্রত্যেকটার ব্যাপারে আলাদা, আলাদা বিস্তারিত দিক নির্দেশনা এসেছে। আমরা এগুলো প্রয়োজন বোধে আমাদের যখন যে এই বিষয়টা প্রয়োজন হয় তখন আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। বিশেষজ্ঞ যারা স্কলার আছে তাদের পরামর্শ গ্রহণ করব। তাদের সান্নিধ্যে আমরা যাব এবং যেকোনো ক্ষেত্রে তাদের কাছে জিজ্ঞেস করেই আমরা বিষয়টা নিয়ে আমরা ডিসিশন মেক করব ইনশাআল্লাহ। এরপর আমাদের পরিবার এবং সামাজিক জীবনে আমরা আমাদের বিয়ে থেকে শুরু করে আমাদের পরিবার গঠন, আমাদের সন্তানদের প্রতি যে হক রয়েছে পিতামাতা হিসেবে সেটাকে সঠিকভাবে আমাদের কর্তব্য আদায় করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। না হলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে এবং দুনিয়া আখিরাতে আমি উভয় জগতেই ক্ষতিগ্রস্ত হব। এরপরে হলো পিতামাতার সাথে আমাদের সদাচার করা। এরপরে আমরা দেখলাম যে আত্মীয়তার সাথে সদাচার করা যতটুকু পারা যায় এবং আমরা যদি রিজিকের প্রশস্ততা চাই তাহলে যেন আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করে চলি। সেই সাথে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক রক্ষা করে চলবো। এর বাইরে অন্যান্য যে সকল সম্পর্ক মুসলিম ভাই, অন্যান্য ভাই-বোন, অন্যের যে হক অধিকার রয়েছে আমরা সেই ব্যাপারগুলোতে আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো জাযাকুমুল্লাহ খাইর। সবাইকে অনেক, অনেক শুকরিয়া। আমরা এখানে ক্লাসটি শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। বারাকাল্লাহু ফিকুম।